আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও তো। আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। দেখি আর 2টা মিনিট দেখে তারপর আমরা শুরু করে দিই, হ্যাঁ। এখন অবধি 8জন জয়েন করলো তো, আর দেখি 1-2জন জয়েন করে নাকি। মনে হয় আর কেউ জয়েন করবে না, তো চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে। একটু দাঁড়াও। এখন দেখো তো ভালো শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা। মানে কম শোনা যাচ্ছে নাকি বেশি শোনা যাচ্ছে একটু বলবে খালি। আচ্ছা, বললাম যে ওই চ্যানেলটাতে আমার লাইভ করানোর কথা ছিল, আমার নতুন চ্যানেলটাতে। ওইটাতে পরে লাইভ করাবো, আজকে ওইটা লাইভের পারমিশন নেই এখনও আসলে, ঠিক আছে। তো পরের দিন থেকে ওইখানে লাইভ করাবো, ওকে। আচ্ছা, চলো আমরা এক এক করে কোশ্চেন দেখতে শুরু করি। কমেন্ট সেকশন সবসময় দেখা সম্ভব হবে না, একটু পরে পরে আমি কমেন্ট সেকশন দেখব। মোটামুটি প্রথমে এক এক করে কোশ্চেন আসি, যেই কোশ্চেনগুলো একটু মনে হবে যে একটু অন্যরকম কোশ্চেন, সেগুলো করার পরে কমেন্ট সেকশনটা আমি খুলবো। এটা খুললে আবার ওই স্ক্রিনটা কাজ করে না, তো এটা আমি বন্ধ করে রাখলাম কমেন্ট সেকশনটা আপাতত, ঠিক আছে। তো দেখো, প্রথমে একদম খুব স্পিডে আমরা বেসিক কিছু কোশ্চেন করে নেব, যেগুলো কোশ্চেন অলরেডি করে আসছি আমরা। যেমন 1 নম্বর, একের কি বলছে এখানে আমাদের, এখানে অধ্যায় 23 দেওয়া, যাই হোক আমাদের চ্যাপ্টার 1 ধরবো আমরা। ফার্স্ট ধরবো হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর 1-2 করে আমরা দেখে নিই, ফাটাফাট সবগুলো করে নিই, এটাতে বেশি সময় নষ্ট করব না। অলরেডি আমরা সবাই পড়ে আসছি যে পরিবাহীতে আধান বাহক 1 নম্বর পরিবাহীতে আধান বাহক যখন বলা হবে, ও এখানে কমেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, ভালো। চলো, আচ্ছা, কেউ একজন কমেন্ট করো তো দেখি, ইয়েস নো কিছু একটা লিখে পাঠাও তো দেখি এখানে শো করে কিনা, তাহলে আমি খুবই ভালো হয় তাহলে। আচ্ছা, পরিবাহীতে আধান বাহক হচ্ছে আমাদের মুক্ত আধান, তাই তো, পরিবাহী যেহেতু বলছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, শোনা যাচ্ছে তাহলে। একের এ, সরি মুক্ত আধান, একের সি, হ্যাঁ, মুক্ত ইলেকট্রন, ওকে। 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে কী বলছে, একটি বস্তু ধনাত্মক আধানে আহিত হবে যদি বস্তু থেকে কি করা হয়, যদি বস্তু থেকে ইলেকট্রন বের করে নেওয়া হয়। 2-এর
এ, তাই তো? 3 নাম্বারটা বলো দেখি কি হবে। একটি বস্তুকে তড়িদাহিত করলে বস্তুর ভর কি হবে? সামান্য বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, নাকি বৃদ্ধি পেতে পারে হ্রাস পেতে পারে, একই থাকবে, কোনটা? কত নম্বর অপশন হবে? জাস্ট অপশনটা তোমরা ইয়ে করো দেখি। আর কেউ? কমেন্টে বলো দেখি এটা কি হবে উত্তর। দেখো, একটি বস্তুকে তড়িতাহিত করলে তার ভর কি হয়? বৃদ্ধিও পেতে পারে, তার ভর কমতেও পারে। কেন? কোনো একটা বস্তু আছে, সেখানে যদি আমি ইলেকট্রন দিয়ে দেই, সেখানে ধরো কি দিয়ে দিলাম, আমি ইলেকট্রন দিয়ে দিলাম। ইলেকট্রন দিলে ভর কি হবে? ভর বৃদ্ধি পাবে, কারণ ওর মধ্যে ইলেকট্রন প্রবেশ করলো। তাহলে ইলেকট্রন দিলে আমাদের কি হবে? ইলেকট্রন দিলে আমাদের বৃদ্ধি পাবে। আর কোনো একটা বস্তু আছে, সেই বস্তু থেকে ইলেকট্রন যদি বের করে নেই, তাহলে কি হবে? বের করে নিলে কমবে। তার মানে বৃদ্ধি পেতেও পারে, কমতেও পারে। তাহলে এখানে কোনটা হচ্ছে অপশন? অপশন সি। ওকে, এখানে হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেনে আসি। নিচের কোনটি কোনো বস্তুর আধান হতে পারে না? এটা খুবই সহজ কোশ্চেন, এই কোশ্চেনটা করানো হয়েছিল অলরেডি। এটা হবে হচ্ছে আমাদের 5.6। ওকে, এটা হবে হচ্ছে 5.6, কারণ ওই যে তোমাদের বলেছিলাম যে ইলেকট্রনের আধানের গুণিতক 1.6-এর সাথে গুণ করে দেখতে হবে যে হয় কিনা। 5 নম্বর কোশ্চেনটা করাচ্ছি না। কাচকে পশম দিয়ে ঘষা হলে কাচে উৎপন্ন আধান কী হবে না হবে, এই সমস্ত। এটা আমাদের যাবে হচ্ছে ওই স্থির তড়িৎ শ্রেণীর কোশ্চেন। শ্রেণীটা তোমাদের মুখস্থ করতে হবে, শ্রেণী মুখস্থ না করলে এখানে কিছু হবে না। হ্যাঁ, আচ্ছা, 6 নম্বর কোশ্চেনে আসি আমরা। 6 নম্বর কোশ্চেনে কী বলছে? 1 মিলি কুলম। দেখো, 1 মিলি কুলম, এটা স্মল এম মানে হচ্ছে মিলি। ওকে, 1 মিলি কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা। আধান বলে দিছে মিলি কুলম। মিলি মানে কত? মিলি মানে 10⁻³ তার মানে আমাদের ফর্মুলায় চলে যাই 6 নম্বরের ক্ষেত্রে। কিউ ইকুয়ালস টু কত? কিউ ইকুয়ালস টু এনই। কিউ ইকুয়ালস টু এনই। কিউ এর ভ্যালু দেওয়া আছে 1 মিলি কুলম। ওকে, কিউ এর ভ্যালু দেওয়া আছে 1 মিলি কুলম, অর্থাৎ 10⁻³ কুলম, ইকুয়ালস টু এন ইন্টু ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19। আচ্ছা, একটা কাজ করি, প্রথমটাকে আমার কুলমটাকে বলছে 1 মিলি কুলম, তাই তো? 1 মিলি কুলম মানে 1 ইন্টু 10⁻³ লিখি আমরা। 1 ইন্টু 10⁻³ লিখি। শুধু 10⁻³ লিখবো না, আমরা লিখবো 1 ইন্টু 10⁻³। এটা কেন লিখলাম একটু লক্ষ্য করো। এন ইকুয়ালস টু কত হয়ে যাবে তাহলে? 1 ইন্টু 10⁻³ বাই 1.6 ইন্টু 10⁻৯। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে 1/1.6 যখনই থাকবে আমাদের, 1/1.6-এর একটা ভ্যালু আছে। 1/1.6-এর ভ্যালু হয় 0.625। এই ভ্যালুটা সবসময় মনে রাখবে, ইলেকট্রিসিটির অঙ্ক করতে দরকার হবে আমাদের। 1/1.6 যদি করি, ক্যালকুলেটারে করে দেখতে পারো, 0.625। তোমাদের যেহেতু এমসিকিউ, তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এদিক থেকে হচ্ছে আমাদের কত? 10⁻³ আর 10⁻৯। এই 10⁻৯টা উপরে উঠে গেলে 10⁻9 হয়ে যাবে। কত হয়ে যাবে? 10⁻9। আর 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে, তাই তো? তাহলে কত হচ্ছে? ইন্টু 10⁻6। এখন একটা কাজ করি, এটা 0.625 আছে, এটাকে 6.25 করি, তাহলে আমাদের কত আসবে? ও সরি, এটা -9 করা আছে, সরি, কেউ বললে না, এটা 19 হবে। -19 যদি উপরে উঠে আসে, +19 হয়ে যাবে উপরে গেলে। তাহলে কত হচ্ছে? 16। এটা 6 না, 16 হবে। তাহলে 6.25 ইন্টু 10⁻, এখান থেকে একটা 10 নিয়ে এটাকে 6.25 করে দাও, তাহলে 10⁻ কত হচ্ছে? 15। ওকে, অপশন এ, 6-এর এ। তো কিছু মনে রাখো না রাখো, এখান থেকে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতেই হবে, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা। ওকে, 1/1.6 যেটা, সেটার ভ্যালু হয় 0.625। আচ্ছা, এই 7 নম্বর কোশ্চেনটা করানো হয়েছিল, Q1 Q2 এরূপ হয় যে Q1 Q2 লেস দেন 0। কেউ বলতে পারবে এটার উত্তর কী হবে? বলো দেখি, 7 নম্বরের উত্তর কী হবে? কমেন্ট করো। এটা খুবই সুন্দর কোশ্চেন, করানো হয়েছিল এই কোশ্চেনটা। বলো দেখি। এই চ্যাপ্টারটা বেশি সময় নষ্ট করবো না, 10 মিনিটের মধ্যে শেষ করবো।
অসিত কোনটার কথা বললে? এ আবার জানো দেখি। Q1 Q2 এরূপ হবে যে Q1 Q2 যেটা গুণফল সেটা শূন্যর থেকে কম হবে। এটা 7 নাম্বারটা। ওকে, বলো দেখি, বাকিটা বলো দেখি। কমেন্ট করো, কোনো অসুবিধা নেই এখানে। এই কমেন্ট করতে এখানে টাকা লাগে না, না? কিভাবে বি হয় সেটা দেখো। একটা আধান Q1, একটা হচ্ছে Q2। তোমাদের বলা হচ্ছে যে এদের যেটা গুণফল সেই গুণফলটা শূন্যের থেকে কম। শূন্যের থেকে কম গুণফল মানে কি? শূন্যের থেকে কম গুণফল মানে এদের গুণফলটাকে নেগেটিভ হতে হবে। এদের গুণফল কখন নেগেটিভ হবে? আচ্ছা, দুটো যদি প্লাস হয় তাহলে কি নেগেটিভ হবে গুণফল? প্লাসে প্লাসে কি হয়? প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে তো নেগেটিভ হবে না, তাই তো? মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসেও প্লাস হয়, তার মানে নেগেটিভ আনতে হবে এখানে। তার মানে একটাকে কি হতে হবে? প্লাস, আর একটাকে কি হতে হবে? মাইনাস। একটা আধানকে প্লাস হতে হবে, একটা আধানকে মাইনাস, তবেই তো তাদের গুণফলটা মাইনাস হবে, তাই তো? আর একটা আধান যদি প্লাস হয়, একটা আধান যদি মাইনাস হয়, তাহলে তাদের ইয়েটা কি হবে? তাহলে তাদের মধ্যে কি বল কাজ করবে? আকর্ষণ বল, না? তাহলে 7-এর কি হচ্ছে? 7-এর এ হবে, ঠিক আছে? সবাই বললে বি বুঝি না। 7-এর এ, এটা করানো হয়েছিল না ক্লাসে? এটা 7-এর এ হবে। আচ্ছা, আধান বেশি সময় ধরে রাখতে হলে পরিবাহীর আকৃতি কেমন হতে হবে? এ তো সোজা, এটা গোলক হতে হবে। আমরা জানি গোলক যেটা আছে তার কোনো সূচিমুখ থাকে না গোলকের। ওকে, এক সেকেন্ড। একটু দাঁড়াও, কোথাও একটা হাত লেগে গেছে। একটু দাঁড়াও। আচ্ছা, দেখো তো এবার। আবারও বলবে তো একটু যে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? হাত লেগে গেছিলো কোথাও একটু। স্ক্রিনটাও দেখা যাচ্ছে কিনা বলবে। আচ্ছা, তাহলে আমরা যেই কোশ্চেনে ছিলাম, সাউন্ডটা খুব কম। সাউন্ডটা সাউন্ড বাড়াচ্ছি, অসুবিধা নেই। সাউন্ড বাড়ালাম। আচ্ছা,
দেখো আধান বেশি সময় ধরে ধরে রাখতে হলে পরিবাহীর আকৃতি কেমন হতে হবে? পরিবাহীর আকৃতি হতে হবে হচ্ছে গোলক আকৃতি। ওকে, 8-এর সি। নেক্সট, স্থির তড়িৎ আকর্ষণ বল একটি কী বল? স্থির তড়িৎ আকর্ষণ বল হচ্ছে একটা সংরক্ষী বল। ওকে, স্থির তড়িৎ আকর্ষণ বল হচ্ছে সংরক্ষী বল। আমি এগুলো ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, মোটামুটি আমি এখানে যাচ্ছি না। একটি শঙ্কু আকৃতির পরিবাহী আধানে আহিত হলে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ কোথায় হবে? শঙ্কু বলছে, শঙ্কু মানে সেই জন্মদিনের টুপি, তাই তো? এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় হবে? সব থেকে বেশি হয় হচ্ছে তার মাথায়, তাই তো? এই জায়গাটাতে। নেক্সট আসি, এই টাইপের কোশ্চেনগুলো মোটামুটি করানো হয়েছিল আমাদের, এই টাইপের কোশ্চেন আমি আর যাচ্ছি না। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা বলছে একটি বস্তুতে আধান আছে 3.1 ই। এই 11 নম্বর কোশ্চেনটার উত্তর সবাই কমেন্টে দাও। 3.1 ই, দেখি তোমাদের কতটা মনে আছে। পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন থাকবে এবং একটু অন্যভাবেই থাকবে আর কি। এগারো নম্বরের উত্তর কী হবে বলো দেখি? শাহিদ বললে 11-র বি, বাকি সবাই বি। হ্যাঁ ঠিকই আছে একদম, আধানের কোয়ান্টায়ন। কারণ আমরা জানি এটা ভগ্নাংশ হয় না, 3.1 ই যেটা, এটা ভগ্নাংশ হয় না। ওকে, এটা ভগ্নাংশ মানেই হচ্ছে আধানের কোয়ান্টায়ন। ওকে, নেক্সট 12 নম্বর কী বলছে? 1 কুলম্ব পার মিটার স্কোয়ার, এটা কিন্তু কুলম্ব পার মিটার স্কোয়ার, এটা সিজিএস এককে কত? ওকে, সিজিএস একক মানে কি? কুলম্বটাকে স্ট্যাট কুলম্বে নিয়ে যাব। 1 কুলম্ব পার মিটার স্কোয়ার, 1 কুলম্ব পার মিটার স্কোয়ার যখনই এরকম থাকবে, আমরা এটাকে কীভাবে লিখবো বলো তো? এটাকে লিখবো হচ্ছে আমাদের 1 কুলম্ব বাই 1 মিটার স্কোয়ার। এটাকে ভাঙবো এইভাবে, 1 কুলম্ব বাই 1 মিটার ইন্টু 1 মিটার, 1 মিটার স্কোয়ার যেহেতু, তাই নিচে 1 মিটার ইন্টু 1 মিটার হয়ে যাবে। এটা অপশন কী হবে? ডি নাকি? তাই হবে হয়তো। আচ্ছা, এটা করানো হয়েছিল ক্লাসে। মানে 1 কুলম্ব মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। পরের 1 মিটার মানে সেটাও মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এখান থেকে বাদ হয়ে যায় 0 0, 4টা 0 চলে যাবে, তারপর উপরে থাকবে হচ্ছে 5। ওকে, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে অপশন ডি। আচ্ছা, এগুলো সব পারবে। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা বলো দেখি তোমরা। চোদ্দো নম্বর কোশ্চেনটা কী হবে? দেখো এই টাইপের কোশ্চেনকে বলা হয় হচ্ছে অর্ডারের কোশ্চেন। অর্ডারের কোশ্চেন মানে হচ্ছে, দেখো কোনো বস্তু থেকে 10 টু দি পাওয়ার 10 সংখ্যক ইলেকট্রন বের করে নেওয়া হলো, সেই বস্তুতে আধানের পরিমাণ কত হবে? ওকে, ফর্মুলা হচ্ছে ওই কিউ ইকুয়ালস টু এনই। এখানে এন এর ভ্যালু তোমাকে কোশ্চেনে দেওয়া আছে কত? এন এর ভ্যালু দেওয়া আছে 10 টু দি পাওয়ার 10, এন এর ভ্যালু 10 টু দি পাওয়ার 10। ই এর ভ্যালু কত জানি? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এখানে তোমাকে শুধু অর্ডারটা দেখতে হবে, অর্থাৎ এখানে 10 টু দি পাওয়ার 10, এখানে 10 টু দি পাওয়ার -19, এই দুটো গুণ হলে কত থাকে? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -9 থাকে, তাই তো? তাহলে তোমার কাছে এই জিনিসটা জানতে চেয়েছে, এইটা, অর্থাৎ এই অর্ডারটা কী থাকবে। তাহলে এখানে অপশন হবে হচ্ছে অপশন বি, 14-র বি। বুঝতে পারলে? তো এই টাইপের কোশ্চেন যদি দেয়, তোমাকে বলছে আধানের পরিমাণ কত, স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো আধানের পরিমাণ কত। এখানে আধানের পরিমাণ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তোমার কাছে অর্ডারটা জানতে চাইছে, বুঝতে পারলে কিনা বলো কমেন্ট সেকশনে। নেক্সট 15 নম্বর কোশ্চেনে আসি। দেখো, একটি বিন্দু আধান কিউ যখন ভি বেগে গতিশীল হয়, তখন আধানের মান কত হবে? যেই বেগেই গতিশীল হোক না কেন, সেই আধানের মান চেঞ্জ হয় না, আধানের মান সবসময় কিউই থাকে। ওকে, বেগের সাথে আধানের কোনো কানেকশন নেই। হ্যাঁ, যদি ভরের সাথে বলতো তখন আপেক্ষিকতা তত্ত্ব বলে একটা জিনিস আসতো, ক্লাস 11-এ তোমাদের অল্প একটু ছিল আপেক্ষিকতা হিসাবে। ওই লাস্টের যে অপশনটা, ওইটা আপেক্ষিকতা রিলেটেড অপশন, ওই যে অপশন ডি নাম্বারটা যেটা। তো আমাদের এখানে ভাবতে হবে না অতদূর, আমরা শুধু এতটুকু ভাববো, সেটা হচ্ছে
আধান যত বেগেই যাক না কেন আধান কোনো সময় পরিবর্তিত হয় না, তো আধানের মান কত থাকবে, কিউ তো কিউই থাকবে আধানের মান। ওকে, নেক্সট, একটি ফাঁপা ধাতব গোলক একই ব্যাসে নিউটন গোলক অপেক্ষা আধান ধরে রাখবে কি, বেশি না কম, বলো দেখি। 16 নম্বরটা ধরে রাখবে, কিন্তু কোশ্চেনটা অন্য বলছে। 16 নম্বরের উত্তর কমেন্ট সেকশন জানাও দেখি তাড়াতাড়ি। সাউন্ডটা ওকে, নেক্সট 12 নাম্বার কি বলছে, 1 কুলম্ব পার মিটার স্কয়ার। একদম সুন্দর সাউন্ড আসতেছে। আচ্ছা, 16C, 16C, ওকে। একই পরিমাণ আধান রাখবে, কারণ আধান কোথায় থাকে, আধান থাকে তলে, তাই তো। যে কোনো সে নিরেট হোক আর ফাঁপা হোক, সে যেটাই হোক না কেন, আধান কোথায় থাকে, আধান সবসময় থাকে হচ্ছে বাইরের পৃষ্ঠে। এটা কোন পরীক্ষা বলো দেখি, কোন পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে, কে বলতে পারবে? প্রজাপতি জাল, হ্যাঁ ঠিক। আচ্ছা, নেক্সট আসি 17 নম্বর কোশ্চেনে। ঠিক ঠিক, ফ্যারাডের প্রজাপতি জাল, হ্যাঁ। 17 নম্বর কোশ্চেনে আসি। 17 নম্বর কোশ্চেনটা কী বলছে? 17 নম্বর কোশ্চেন বলছে একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা কত? আচ্ছা, বলো দেখি কত হবে এটা, কিভাবে করব, কোন ফর্মুলা দিয়ে? 80 মাইক্রোকুলম আধান আছে, অর্থাৎ কিউ এর ভ্যালু হচ্ছে 80 মাইক্রোকুলম। ওকে, -80 মাইক্রোকুলম, সে যেটাই হোক, মাইনাস প্লাস নিয়ে আমাদের এখানে ব্যাপার নেই। আচ্ছা, তাহলে এখানে কি হবে? আচ্ছা, ধরতে পারো -80 ধরলেও অসুবিধা নেই, 80 ধরলেও অসুবিধা নেই। যেটা মাইক্রোকুলম মানে কত, 80 × 10⁻⁻6 কুলম, এই তো। কিউ ইকুয়ালস টু, না, এন ইকুয়ালস টু কিউসি, না কি বলতে, কিউ ইকুয়ালস টু এনসি, হ্যাঁ হ্যাঁ, কিউ ইকুয়ালস টু এনসির ফর্মুলা দিয়ে। ওকে, তাহলে এটা ওই যে এন দিয়ে করে দিতে হবে তোমাদের। এন ইকুয়ালস টু কত, এনসি না ই, এটা এন ইকুয়ালস টু কিউ বাই ই করে আমাদের চলে আসবে কত, কিউ এর ভ্যালু হচ্ছে 80 × 10⁻⁻6, আর ই এর ভ্যালু 1.6 × 10⁻⁻19। ওকে, এরকম করে হিসাব করে নিবে এটা। 80 আর নিচে 16 ভাবো, 5 16 80 হয়, তো সামনে একটা 5 টাইপের তো আসবেই। 80কে 16 দিয়ে ভাগ করলে 50 আসে। ওকে, 80কে 1.6 দিয়ে ভাগ করলে 50 আসে। আর এই জিনিসটা উপরে উঠে গেলে কত হবে, 10⁻⁻13। তাহলে এখান থেকে কত হচ্ছে, 10⁻⁻13 যদি হয় অপশন, 10⁻13, আর এদিকে হচ্ছে 50। 50 থেকে একটা শূন্য যদি আমি এখানে দিয়ে দেই, তাহলে কত হচ্ছে, 5 × 10⁻14 হয়ে যাবে। অপশন ডি, 17D। ওকে, হ্যাঁ। আচ্ছা, 18 নম্বর ওই সিল্কে, হ্যাঁ 18 নম্বর কোশ্চেনটা করো দেখি। 18 নম্বর কোশ্চেনটা সুন্দর কোশ্চেন এই চ্যাপ্টারের। বলছে একটি কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষার ফলে কাচদণ্ডটি এত আধান লাভ করলো, কাচদণ্ড থেকে সিল্কে কত ভর স্থানান্তরিত হলো? আচ্ছা, ভালো কোশ্চেন। কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষার ফলে কাচদণ্ডটি এত আধান লাভ করলো। ওকে, আধান লাভ করলো, দেখো আধান মানে তো আমরা জানি যে আধানের কারণ হচ্ছে, আধান সৃষ্টির কারণ হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন সংখ্যাটা আগে বের করে নিই আমরা। ইলেকট্রন সংখ্যা কত হবে, এন ইকুয়ালস টু কিউ বাই ই। কিউ এর ভ্যালু দেওয়া আছে 3.2 × 10⁻⁻7, ই এর ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻⁻19।
তাহলে 3.2 আর এখানে 1.6, এটাকে হিসাব করলে আমাদের দাঁড়াচ্ছে 2 ইন্টু 10⁻19, 19টা উপরে উঠলো, 7 থেকে বিয়োগ হলে 12। তাহলে এন এর ভ্যালু কত বেরোলো? এন এর ভ্যালু 2 ইন্টু 10⁻⁻ কত, 10⁻ কত, 12। এটা আমাদের কি বেরোলো বলো তো? এটা আমাদের বেরোলো ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তাই তো? এটা সি হবে। দেখা যাক, ইলেকট্রন সংখ্যা বেরোলো, ঠিক আছে? না, তোমাকে কি বলছে কোশ্চেনে? তোমাকে বলছে কত ভর স্থানান্তরিত হবে। তাহলে আমরা জানি একটা ইলেকট্রনের ভর কত? একটি ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি, তাই তো? তাহলে এত সংখ্যক ইলেকট্রনের ভর কত হবে? 2 ইন্টু 10⁻12 সংখ্যক বা 2 ইন্টু 10⁻12টি ইলেকট্রনের ভর কত হবে? 2 ইন্টু 10⁻12 ইন্টু 9.1 ইন্টু 10⁻31, তাই তো? এটাকে গুণ করে দাও 2-এর সাথে 9.1 যদি গুণ করো, 9 দুগুণ 18, 18.2, তাই তো? তাহলে কত হচ্ছে? 18.2 ইন্টু কত হবে? 10⁻⁻, কত হয়ে যাবে? 31 থেকে 12 গেল, যদি 31 থেকে 12 যায় তাহলে 19 হচ্ছে, -19। এটাকে যদি আমি এরকম করে দিই 1.82 করে দিই, তাহলে এখানে পাওয়ারটা কত চলে আসবে? 10⁻18 কেজি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। কোশ্চেনটা সুন্দর ছিল। এই চ্যাপ্টারে এরকম কোশ্চেন আমরা আগে দেখিনি, এটা ঠিক আছে? এরকম কোশ্চেন, এটা মাথায় রাখবে। এটা তার মানে প্রথমে আমরা কি করলাম? তাহলে এটা অপশান তাহলে 18 এ, এটা এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা আবার বলে দিই, প্রথমে ইলেকট্রন সংখ্যা বের করলাম, ইলেকট্রন সংখ্যা বের করে সেটাকে প্রতিটি ইলেকট্রনের ভর দিয়ে গুণ করে দিলাম, বাস শেষ। 19 নম্বরটা সোজা। প্রকৃতিতে ন্যূনতম মানের আধান কত? প্রকৃতিতে ন্যূনতম মানের আধান হচ্ছে আমাদের কত হবে বলো দেখি? এটা 19 নম্বরটা লাস্ট বলে এই চ্যাপ্টার শেষ, তারপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারে ঢুকবো। থার্ড চ্যাপ্টারের অঙ্ক মোটামুটি করানো হয়েছিল, সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক করাইতে হবে বেশিরভাগ, ঠিক আছে? 19 নম্বরটা তাড়াতাড়ি দেখি কে আগে কমেন্ট করতে পারে। ও 19-এর ডি। আচ্ছা, অপশন দেখা যাচ্ছে এখানে, এখানে বলার কিছু নাই। যাই হোক, সোজা অঙ্ক। প্রকৃতিতে ন্যূনতম আধানের মান কত? শাহিদ বলছে ড। আচ্ছা, নেক্সট চলো, এবার তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের মিক্সড কোশ্চেন আছে এখানে। আমরা দেখি প্রথমে 1 নম্বর কোশ্চেন, যেটা কি বলছে? দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি। নিউ চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার, নিউ পিডিএফ। ওকে, নতুন নতুন পেজ নেই আমি। দুটি আহিত কণার মধ্যে আধান দূরত্ব ডি, ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হয় হচ্ছে 9। দূরত্ব বেড়ে যদি 3D হয় তাহলে কত হবে? দূরত্ব 3 গুণ বাড়লো, তাহলে কত হবে? দেখো, এই টাইপের কোশ্চেন যেগুলো আছে আমাদের, এটা সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। যদি বলে আমরা একটা কুলম্বের সূত্র জানি, এফ সমানুপাতিক 1/r², তাই তো? আচ্ছা, এফ সমানুপাতিক 1/r², প্রথমে ক্রিয়াশীল, তাহলে এটাকে কি লিখতে পারি? F1/F2। অ্যাকচুয়ালি আমাদের F2/F1 ধরে করাটা বেটার সবসময়। যে কোনো অঙ্ক করার সময় 2টাকে উপরে রাখবে, 1টাকে নিচে রাখবে, তাহলে একবারে উত্তর বেড়ে আসে। F2/F1 ইজ ইকুয়ালস টু, হ্যাঁ 1 হবে উত্তর, ঠিক। F2/F1 ইকুয়ালস টু কত হবে? R1² তাই তো? R1 এর ভ্যালু কত দেওয়া আছে? d²। R2 এর ভ্যালু কত দেওয়া আছে? 3d², তাই তো? তাহলে কত হচ্ছে? 1/9। তাহলে F2/F1 এটার ভ্যালু আসলো 1/9। F1 এর ভ্যালু আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে? F1 এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 9 নিউটন, তাই তো? তাহলে F1 এর জায়গায় কত বসাবো? F1 এর জায়গায় বসাবো হচ্ছে 9। F2/9 ইকুয়ালস টু 1/9। তাহলে F2 ইকুয়ালস টু কত আসলো? 9 9 কাটাকাটি গিয়ে উত্তর 1। ওকে, 1 নিউটন। আচ্ছা, এখন তোমাদের বলি এই টাইপের, যেহেতু তোমাদের MCQ এর সিলেবাসই হয়ে গেছে, এখন সুবিধা আছে একটা। সেটা হচ্ছে, দেখো তোমাদের বলে দিই, এইখান থেকে উত্তর হয়ে যায় এফ সমানুপাতিক 1/r², দূরত্ব 3 গুণ হলো।
দূরত্ব যদি 3 গুণ হয় তাহলে এটা কিসের সম্পর্ক? ভাগের সম্পর্ক আছে। ব্যস্তানুপাতিক মানে কি? ভাগের সম্পর্ক। দূরত্ব 3 গুণ বাড়লো, তাহলে 3-এর স্কোয়ার মানে বল কত হবে? বল হবে হচ্ছে বল 9 ভাগ কমে যাবে। তাহলে আগে বল কত ছিল? 9, এখন তার 9 ভাগ, মানে 9 ভাগ 9 মানে উত্তর কত? 1। এইভাবেও করতে পারো। যদি কারো মনে হয় যে এই প্রসেসগুলো করবো না, তো ডাইরেক্ট এইভাবে করতে পারো, অসুবিধা নেই, সময় থাকবে, তোমাদের অসুবিধা হবে না। ওকে, 1 নম্বর। 2 নম্বর কোশ্চেনটা দেখি, তড়িৎ প্রাবল্যের এসআই একক কি বলো দেখি, কেউ তাড়াতাড়ি ফটাফট কমেন্ট কর দেখি। যেহেতু তোমাদের বিভব চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে, তাই এই উত্তরটা তোমরা করতে পারবে আশা করি। দেখি এই উত্তরটা কে বলতে পারবে। সহজ কোশ্চেন একদম। আমাদের কি বের করতে বলছে? বের করতে বলছে তড়িৎ প্রাবল্যের এসআই একক। তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর বা ডিভি বাই ডিএক্স, মনে আছে? পড়েছিলাম না? খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকে দেখো, তার মানে ই মানে প্রাবল্য, ডিভি, ভি মানে কি? ভোল্ট, আর নিচে এক্স, এক্স মানে কি? মিটার, ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে 2 নাম্বার, 2-এর বি। ওকে, 2-এর বি। দ্বিমেরু ভ্রামকের মাত্রীয় সংকেত, দেখো অপশনগুলো এখানে দিচ্ছি। দ্বিমেরু ভ্রামক, বলো দেখি দ্বিমেরু ভ্রামকের মাত্রীয় সংকেত কী হবে? 3 নাম্বার। আমি বেশি সময় নষ্ট করতেছি না। দ্বিমেরু ভ্রামক রাশিটা কেউ বলতে পারবে কমেন্ট সেকশনে, যে রাশিটা কী ছিল? দ্বিমেরু ভ্রামক কাকে বলতো? দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে পি। পি ইকুয়ালস টু কত বলো দেখি? অপশন সি, একদম ঠিক। আধান ইন্টু দূরত্ব, এই তো ছিল 2QL, মানে আছে? বা কিউ ইন্টু 2L, এই তো ছিল। কিউ মানে আধান, আধানের মাত্রা কি? আইটি। আর দূরত্ব, দূরত্বের মাত্রা কি? এল। 2L তো 2L, 2 এর কথা ছেড়ে দাও, তাহলে কত হচ্ছে? আইটি এল। ওকে, 2L কিউ, একদম ঠিক। তাহলে অপশন সি, 3 নম্বর অপশন সি। 4 নম্বর আসি। 1 ভোল্ট মানে কত স্ট্যাট ভোল্ট? কনফিউজিং কোশ্চেন, আগের দিন এরকম একটা ছিল, অনেকে ভুল করছিল কোশ্চেনটা, ওই ব্যাচেও ভুল করছিল। এক ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। আগের দিন কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট মানে কী ছিল? 1 স্ট্যাট ভোল্ট মানে হচ্ছে আমাদের 300 ভোল্ট, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমাদের অপশন ডি হবে। কোশ্চেনটা বলছে 1 ভোল্ট মানে কত স্ট্যাট ভোল্ট। নেক্সট আসি, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা দেখো। অনলাইনে এমনি তোমাদের বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না, তাই তো? জানাবে তো কমেন্টে। অনলাইন থাকার একটা সুবিধা কি বলো তো, মানে অপশানটা থাকার সুবিধা সেটা হচ্ছে যে আমাদের এই ধরো সামনে কয়েকদিন পরে ঝড় বৃষ্টির দিন শুরু হবে, হয়তো বা টিউশন পড়তে আগের বার এরকম অনেক সময় এরকম হয়েছিল যে হয়তো কেউ বাড়ি থেকে রওনা দিছে, ঝড়ে আটকে পড়ছে রাস্তায়, বৃষ্টি হচ্ছে, মুষল বৃষ্টি নামছে, মানে আসার মতন অবস্থাই নেই, এরকম হয়তো হয়, ঠিক আছে? হ্যাঁ, তো সুবিধা হয় আর কি। অনেক সময় হয়তো বা একদম মানে খুবই বাজে সিচুয়েশন হয়ে যায় যখন, তখন না মানে যে ঠিক আছে অনলাইনে পড়ে দিই, এটা একটা ভালো জিনিস হয়।
আচ্ছা, তাহলে কি হয় দেখো, টর্কের রাশিমালা আমাদের কি ছিল, টাউ ইকুয়ালস টু পিই সাইন থিটা। পিই সাইন থিটা, সাইন থিটা কখন আসে, দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট হয়, তার মানে টাউ ভেক্টর যদি লিখি সেটা আমাদের কি হবে, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। ওকে, অপশন এ, 5-এর এ। 6-এ আসি। ছয় নম্বর কোশ্চেনটা বলো দেখি, কেউ বলতে পারবে কি হবে? অক্ষীয় অবস্থান আর প্রান্তীয় অবস্থান দুটো করানো হয়েছিল, অক্ষীয় অবস্থান আর প্রান্তীয় অবস্থান। অক্ষীয় অবস্থান আর প্রান্তীয় অবস্থান দুটো একই ফর্মুলা ছিল, মনে আছে যে তোমাদের বলছিলাম যে F/8 না, দেখা যাক। আচ্ছা, ধরো এরকম দুটো আধান দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে পি র্যান্ডমলি, আবার একটু রিভিশন টাইপেরই করে দিই। এটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে এই পি এর যেটা দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে আমাদের সেটা ছিল আর। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল, ফর্মুলা এই কস স্কোয়ার থিটার একটা ফর্মুলা ছিল, ঠিক আছে, যে ই ইকুয়ালস টু, ই দিয়েই বলি একই ব্যাপার, ই দিয়ে বলা আর এফ দিয়ে বলা একই ব্যাপার। ই ইকুয়ালস টু 1/4πε0 p/r³ √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। আমাদের বলছে যে কোথায়, বলছে যে অক্ষীয় অক্ষীয় অবস্থানে। আচ্ছা, অক্ষীয় অবস্থানে মানে কি, অক্ষীয় অবস্থানে মানে এই পি বিন্দুটা কোথায় চলে আসবে, পি বিন্দুটা এইখানে কোথাও চলে আসবে নিচে, তাই তো। নিচে যখনই চলে আসবে, এইখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটার ভ্যালু নিচে কত, এই পয়েন্টটাতে থিটার ভ্যালু হয়ে যাবে 0। থিটার ভ্যালু যখনই 0 হবে, এই কস থিটার ভ্যালু কত হবে, এই কস থিটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের ফর্মুলা চলে আসবে অক্ষীয় অবস্থানে ই ইকুয়ালস টু 1/4πε0 2p বাই কত r³। আচ্ছা, তাহলে বলছে দূরত্ব যদি দ্বিগুণ হয়, দেখো এখানে দূরত্বের সঙ্গে ই এর সম্পর্কটা দেখি, এখানে কিন্তু দূরত্বের সঙ্গে ই এর সম্পর্ক স্কোয়ার আকারে নেই, এটা কিউব আকারে আছে, তাই তো। তাহলে ই সমানুপাতিক 1/r³। তাহলে একটা জিনিস বলো যে দূরত্ব যদি দ্বিগুণ হয়, এক সেকেন্ড একটু দাঁড়াও। দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে বল কত হবে, দ্বিগুণ মানে কি 2-এর কিউব, তাই তো। 2-এর কিউব মানে দূরত্ব, এই নিচের টার্মটা 8 গুণ বাড়লো, তার মানে বল কি হবে, বল 8 গুণ কমবে, 8 ভাগ কমবে অ্যাকচুয়ালি, তাই তো। তাহলে আমাদের কোন অপশন হচ্ছে F/8। ওকে, ডাইরেক্টলিও করে দেখতে পারো, যেহেতু কিউব আছে তাই 2-এর কিউব করলে, আবার বলে দিই 2-এর কিউব করলে 8 হয়, দূরত্ব 8, এই যে মানে নিচের পার্টটা 8 গুণ বাড়লো, তাহলে এই দিকের পার্টটা 8 ভাগ কমবে। ওকে, তাহলে E/8 F/8 এরকম অপশন। আচ্ছা, নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। 7 নম্বর কোশ্চেন সেই আবার সবার কনফিউজিং কোশ্চেন 7 নম্বরটা। 7 নম্বর কোশ্চেন কী হবে বলো দেখি। একটি ঘনকের একটি শীর্ষবিন্দুতে অবস্থিত ঘনকের 6টি তল থেকে, আচ্ছা ঘনকের 6টি তল থেকে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে। প্রথমত শীর্ষবিন্দুতে অবস্থিত, ভাবো এটা, আমি ছবিটা আঁকি। দেখো, ঘনকের যখন শীর্ষবিন্দুতে অবস্থিত হবে এইখানে, তখন আমরা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। শীর্ষবিন্দুতে যদি হয় তাহলে আমরা পড়েছিলাম যে একটা তল দ্বারা এটাকে আমার সাইড দিয়ে কভার করতে হবে, জিনিসটাকে সামনে দিয়ে কভার করতে হবে, সামনে এইদিকে কভার করতে হবে, তাই তো। সামনে কভার করতে হবে, পিছনে কভার করতে হবে, উপরে কভার করতে হবে, সব জায়গায় কভার করে দিতে হবে। তাহলে আমাদের উত্তর আসে যে কোনো একটি তল দ্বারা যদি বলে, যে কোনো একটি তল থেকে ফ্লাক্স, সেটা কত হয়, সেটা আমরা এটা ক্লাসে ডিসকাস করেছিলাম, সেটা কিউ বাই কত হয় 24,
এপসাইলন নট, তাই তো? যে কোনো একটি তল, কিন্তু এখানে কয়টা তল বলছে? এখানে 6টা তল। একটি তল থেকে ফ্লাক্স যদি Q/24 এপসাইলন নট হয়, তাহলে 6টা তল থেকে কত হবে? 6টি তল থেকে হবে হচ্ছে Q/24 এপসাইলন নট ইন্টু 6, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 এপসাইলন নট। উত্তর কত হবে? 4 এপসাইলন নট। অপশানে নেই এখানে, ঠিক আছে? 4 এপসাইলন নট হবে। আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা অপশানে 4 তো নেই, তো এখানে অপশানে 4 থাকা উচিত ছিল, যাই 4 নেই এখানে, ঠিক আছে? ওরা 6টি তল না, ওরা একটি তল দেওয়ার ইয়ে ছিল। 8 এপসাইলন নট, কেন 8 এপসাইলন নট হবে? শীর্ষবিন্দুতে অবস্থিত, 4 এপসাইলন নটই হবে 6টি তল যদি হয়। আচ্ছা দেখো, বিষয় হচ্ছে তোমাদের বলে দেই, ঘনকের ক্ষেত্রে কত রকমের কোশ্চেন হতে পারে। ঘনকের ক্ষেত্রে অনেক রকমের কোশ্চেন হতে পারে, তার মধ্যে একটা কোশ্চেন হয় ডাইরেক্টলি, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এটা ফ্লাক্সের কোশ্চেন। ঘনকের ক্ষেত্রে তোমাকে বলে দিবে যে ঘনকের মধ্যবিন্দুতে অবস্থিত, মধ্যবিন্দুতে অবস্থিত। আর একটা কোশ্চেন দেয় ঘনকের শীর্ষবিন্দুতে অবস্থিত। দেখো, কোশ্চেন অনেক রকম হইতে পারে, কনসেপ্ট তোমাদের শিখাইছিলাম আমি, কিন্তু ব্যাপার হচ্ছে যে মধ্যবিন্দু হোক আর শীর্ষবিন্দু হোক, আমি দিলে যেন পারি মোটামুটি ওই কনসেপ্টটা রাখবে। কিন্তু একটা ট্রিক হিসাবেও তো মাথায় রাখতে হবে, একটা ঘনকের মধ্যবিন্দু মানে কি? একটা ঘনক আছে, এই ঘনকের ভিতরে ধরো একটা ঘরের মাঝখানে রাখা একদম, ঠিক আছে? ঘনকের মধ্যবিন্দুতে যদি হয়, তাহলে প্রতিটি তল দ্বারা ফ্লাক্স, যেটা প্রতিটি তল, সেটা হয় হচ্ছে Q/6 এপসাইলন নট। এখন শীর্ষবিন্দুতে যদি রাখা থাকে, শীর্ষবিন্দুতে রাখা থাকলে আবার দুটো কেস আসে। শীর্ষবিন্দুর সাথে যদি বলে যে প্রতিটি তল, শীর্ষবিন্দু থেকে যদি বলে প্রতিটি তল, তাহলে Q/24 এপসাইলন নট হয়। আবার শীর্ষবিন্দু থেকে যদি বলে যে প্রতিটি ঘনক, প্রতিটি ঘনকের মধ্য দিয়ে, এই যে এই পার্টটা ইম্পর্ট্যান্ট, প্রতিটি ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তাহলে সেটা কত হয়? ঘনকের মধ্য দিয়ে যদি অতিক্রান্ত ফ্লাক্স বলে, এটা উপরেটা 24 এপসাইলন, হ্যাঁ? প্রতিটি ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স যদি বলে, তাহলে হবে হচ্ছে Q/8 এপসাইলন নট। ওকে, Q/8 এপসাইলন নট হবে। কেন হবে 8 এপসাইলন নট সেটা একটু বুঝি। দেখো, কোশ্চেনটা কিন্তু একটু অন্যরকম। তোমাকে বলছে যে আধানটা একটা ঘনকের কোথায় রাখা আছে? আধানটা একটা ঘনকের শীর্ষবিন্দুতে রাখা আছে, ঠিক আছে? আচ্ছা, এই আধানটার এখানে লিকেজ ফ্লাক্সের কনসেপ্ট আসবে। লিকেজ ফ্লাক্স আটকানোর জন্য আমরা কি করব? লিকেজ ফ্লাক্স আটকানোর জন্য সাইডে একটা ঘনক লাগিয়ে দিব, সামনে দুটো ঘনক লাগিয়ে দিব। তাহলে এখানে টোটাল কয়টা ঘনক আছে? টোটাল 4টা। আচ্ছা, এবার নিচের দিকটা পুরোটা কভার হয়ে গেল, তাই তো? এবার আমরা উপরের দিকটা কভার করব। উপরের দিকে আবারও কয়টা ঘনক লাগাইতে হবে? উপরের দিকে আবারও 4টা, ব্যাক সাইডে এরকম করে 4টা, মানে টোটাল আমাদের কয়টা ঘনকের গল্প হচ্ছে? এখানে টোটাল কয়টা ঘনক আছে বলো তো? ছবিটা ঠিকঠাক হলো না। এখানে টোটাল কয়টা ঘনক আছে? এখন দেখো চারিদিক থেকে কভার হয়ে গেছে। এখন টোটাল ঘনক যদি বলা হয়, এখানে ঘনক আছে 8টা, তাই তো? তাই যদি বলে যে প্রতিটি ঘনকের মধ্য দিয়ে ফ্লাক্স, তাহলে হবে হচ্ছে 8 এপসাইলন নট। বুঝা গেল? কিন্তু যদি বলে না, যে এরকম একটা সিচুয়েশন আছে কিন্তু প্রতিটি তলের মধ্য দিয়ে ফ্লাক্স, প্রতিটি তল মানে কি? প্রতিটি তল মানে হচ্ছে তোমাকে এতটুকু জায়গা দিয়ে বের করতে বলা হচ্ছে, তাহলে এতটুকু জায়গা দিয়ে বের করতে বলা হচ্ছে। এইখানে এখানে কয়টা তল আছে হিসাব করো তো? টোটাল 1টা 2টা 3টা 4টা, এরকম 4 6 24টা তল আছে। ঘনক 8টা, কিন্তু তল কয়টা আছে? 24টা। ওই জন্য তলের ক্ষেত্রে যদি বলে শীর্ষবিন্দু, কিন্তু শীর্ষবিন্দুর সাথে তল যদি বলে, তাহলে 24 হবে। আর শীর্ষবিন্দুর সাথে ঘনক যদি বলে, তাহলে উত্তর হবে হচ্ছে 8। ওকে, যদিও 7 নম্বর কোশ্চেনটা অন্য কোশ্চেন। 7 নম্বরটা এটা ওটা দিতে চাইছিল কিছু একটা, আর দিয়ে দিছে আর একটা, যাই বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এটা নেক্সট আমাদের আসি এখানে কত 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে। কোনো তলের সঙ্গে জড়িত ফ্লাক্স সর্বাধিক হবে
যদি অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত হয়, অভিলম্বের সাথে বলরেখার কোণ কত। আচ্ছা একটা জিনিস দেখো, একটা তল যখন হয় তলের সাথে আমাদের ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস, ই ডট ডিএস, এটা আমাদের ফর্মুলা। তো ডট মানে কি কস, ডট মানে হচ্ছে ই ডিএস কস থিটা। তাহলে থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে ফাই ইকুয়ালস টু কত হবে, থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে ফাই ইকুয়ালস টু হবে হচ্ছে ইন্টিগ্রেশন ই ডিএস, কারণ কস জিরোর ভ্যালু কত, কস জিরোর ভ্যালু হচ্ছে আমাদের 1, তাই তো। আবার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে ফাই এর ভ্যালু কত হবে, থিটার ভ্যালু 90 ডিগ্রি কস 90 0, তাহলে ফ্লাক্স কত হয়ে যাবে 0। তার মানে যদি বলা হয় যে অভিলম্বের সাথে কত কোণ করতে হবে, তলের অভিলম্বের সাথে, দেখো তার মানে একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে খুব, হ্যাঁ, এখানে তলের অভিলম্ব, ছবিটা একটু আঁকি আমি। ধরো এইটা একটা তল, এই তলের অভিলম্ব কোনটা, তলের অভিলম্ব হচ্ছে এইটা, তাই তো। আর বলরেখা কোনটা, বলরেখা ধরো তার উপরে নীল রঙের এই যে এইটা। তলের অভিলম্ব আর বলরেখার মাঝখানে অ্যাঙ্গেল কত হয়ে গেল, তলের অভিলম্ব আর বলরেখার মাঝখানে অ্যাঙ্গেল এই ক্ষেত্রে হয়ে গেল 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে আমরা দেখলাম এখানে থিটাটা হচ্ছে সেটা, 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফাই ইকুয়ালস টু কত হয় ইডিএস, আর 90 ডিগ্রির ক্ষেত্রে কত হয়ে যায়, ফাই ইকুয়ালস টু কত 0। ওকে, তাহলে আমাদের উত্তর কোনটা হবে, যদি বলছে সর্বাধিক কখন হবে, বলছে সর্বাধিক মানে তাহলে এটা হবে উত্তর। তার মানে থিটা কত, থিটা 0 ডিগ্রি হতে হবে, কিন্তু তলের অভিলম্বের সাথে থিটা কত হতে হবে 0 ডিগ্রি। তোমাকে এটা বলেন এই কোশ্চেনে যে একটা বলরেখা একটা সমবিভব তলকে কত কোণে ছেদ করে, ওকে, তোমাকে এইটা বলে নাই, তোমাকে বলছে যে তলের অভিলম্বের সাথে কত কোণ করবে, অর্থাৎ এখানে থিটার ভ্যালু কত হতে হবে যাতে ম্যাক্সিমাম হয়। তুমি নর্মাল কমন সেন্স থেকে ভাবো, থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে ইডিএস থাকবে, আর যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে পুরোটা ফ্লাক্সটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ফ্লাক্স ম্যাক্সিমাম কখন হবে, 0 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম হবে, তাই তো। তাহলে এটা কিন্তু আমাদের কোশ্চেনের উত্তর। ওকে, তাহলে এখানে অপশান 8-এর এ, অপশান 8 নম্বর কোশ্চেনটা কিন্তু সুন্দর কোশ্চেন। হ্যাঁ, কেউ বুঝতে না পারলে আমাকে বলো, সবাই সবাই বুঝতে পারছো তো, একটু বলো আমাকে। আচ্ছা 9 নম্বরে আসি। 9 নম্বর কোশ্চেনে কি বলছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনের গতির সঞ্চারপথ কেমন হবে। সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্রের ছবি আমরা জানি, সুষম তড়িৎ ক্ষেত্র অলরেডি এটা কোশ্চেন করানো কোশ্চেন যদিও 9 নম্বর। আরে সুষম তড়িৎ ক্ষেত্র মানে এরকম একটা প্লেট থাকবে, এরকম একটা প্লেট থাকবে, উপরের প্লেটটা পজিটিভ, নিচের প্লেটটা নেগেটিভ, উপরের থেকে বলরেখা কোথায় যাবে, নিচে যাবে, তাই তো, এরকম করে যাবে। একটা ইলেকট্রন যদি এর মধ্যে ঢুকে পড়ে, ইলেকট্রন ঢুকে পড়লে কি হবে বলো দেখি, সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রন যখনই ঢুকে পড়বে, ইলেকট্রন কি, ইলেকট্রন অ্যাকচুয়ালি নেগেটিভ কণা, নেগেটিভ কণা যখনই এইভাবে ঢুকে পড়বে তখনই এ পজিটিভ দ্বারা আকর্ষিত হবে এবং ইলেকট্রনটা কোন দিকে যাবে, এই যে লক্ষ্য করো দাগটা যেদিকে যাচ্ছে ইলেকট্রনটা এরম করে যাবে, তাই তো। এটা এটা কিসের শেপ, এটা এটা অধিবৃত্তাকার। ওকে, তাহলে 9-এর কী হবে, 9-এর ডি। ওকে, 9-এর ডি। সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রন গেলে কি হবে, ইলেকট্রন যদি যায় তার গতির সঞ্চারপথ হবে হচ্ছে অধিবৃত্তাকার, তার ইলেকট্রনটা সোজা ঢুকবে, ধরো এই পয়েন্ট দিয়ে ঢুকাচ্ছি আমি নিচে, এই পয়েন্ট দিয়ে, এইখান থেকে যেতে যেতে ইলেকট্রনটা কেমন আসবে, এরম করে চলে যাবে। এটা কি হয়ে গেল, এটা আমাদের অধিবৃত্ত টাইপ হয়ে গেল জিনিসটা, তাই তো। বলছে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, বলো দেখি তোমরা, এইটার কি হবে 10 নম্বরের উত্তর। 10 নম্বর হচ্ছে নির্গত বলরেখার সংখ্যা 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে। উত্তর যখন লিখবে না তখন এই যে এরম করে লিখবে, তো 10-এর এ 10-এর বি এইভাবে উত্তর লিখবে, নাহলে একটু বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, যে কোনটার উত্তর দিলে। 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা,
দেখো বলরেখাকে আমরা ফাই দিয়ে লিখি, ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, এই তো আমার ফর্মুলা, তাই তো। কিউ এর ভ্যালু বলে দিচ্ছে 1, এপসাইলন নটের ফর্মুলা ডাইরেক্ট ভ্যালু মনে রাখো, এটা অনেকে মনে রাখে না, 8.854 ইন্টু 10⁻⁻12, ওকে। এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে আমাদের 1 কুলম যদি বলে তাহলে এটা অপশন বি, 10-এর বি, ওকে। না 10-এর এ হবে না, অসীম হবে, অসীম কেন হবে, ঠিক আছে, 10-এর বি। আচ্ছা 11 নম্বরটা কী হবে, তড়িৎ প্রাবল্যের মাত্রা। তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু কি, এফ বাই কিউ। এফ মানে বল, বলের মাত্রা কি mL/10⁻², কিউ এর মাত্রা কি IT, তাই তো। তাহলে এখানে এটা যদি তুমি নর্মালাইজ করো তাহলে কি হয়ে যাবে, mL/3 I কত, -1। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 11-র সি। ধীরাজ তুমি বুঝতে পারলে এটা, ওই আগের কোশ্চেনের উত্তরটা 10 নম্বরটা। 11 সি, আচ্ছা। এবার একটু সাম্যাবস্থার কোশ্চেনে আসি, 12 নম্বর। 12 নম্বর কোশ্চেনটা তোমরা ট্রাই করো, 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা সাম্যাবস্থার কি বলছে, সাম্যাবস্থার কোশ্চেনে কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা হলো। সাম্যাবস্থায় স্মল কিউ এর উপরে স্মল কিউ এর মান কত হবে। দেখো সাম্যাবস্থা, প্রথম কথা সাম্যাবস্থা মানে কি, সাম্যাবস্থা কথাটার মানে হচ্ছে নেট বল শূন্য, নেট বল 0, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন দেখো সাম্যাবস্থা মানে তাহলে যদি বলা হয় তাহলে দেখো একটা বলছে কিউ পরিমাণের দুটি সম আধান, আচ্ছা এটা ধরো ক্যাপিটাল কিউ, আর একটা নিলাম ক্যাপিটাল কিউ, এদের ঠিক মধ্যবিন্দুতে একটা আধান রাখা হলো। -q/8 অপশন নেই, থাকতে পারে এরকম, হ্যাঁ অনেক অপশন না থাকতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের এইখানে রাখা হলো এখানে হচ্ছে কোনটা স্মল কিউ রাখা হলো। সাম্যাবস্থা মানে কি, সাম্যাবস্থা মানে হচ্ছে প্রথমে আমি এই দিকের ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর মধ্যে বল বের করি কত, F1 বের করি। এই দুটোর মধ্যে বল কত হবে, এই দুটোর মধ্যে বল হচ্ছে F1। ডিস্টেন্স একটা ধরে নেই, ধরো এতটুকু আর এতটুকু আর মধ্যবিন্দুতে, তাই তো। তাহলে F1 ইকুয়ালস টু কত হবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত r²। আর এদিকে কত হবে, পাশেরটার মধ্যেও বল কী হবে, সেম হবে, সেম ডিস্টেন্স সেম আধান, তাহলে F2 যেটা হবে, F2 আগে বলে দিই, অনেকের কনফিউশন হতে পারে, এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথম যেই বলটা সেটা হচ্ছে এই ক্যাপিটাল কিউ আধান আর স্মল কিউ আধানের মধ্যে, ওকে।
আর দ্বিতীয় যে বলটা, সেই দ্বিতীয় বলটা হচ্ছে আমাদের এই পাশের ক্যাপিটাল কিউ আধান আর এই পাশের এই মাঝখানের স্মল কিউ আধানটার মধ্যে বলটা। বোঝা গেল? তাহলে F2 ইকুয়ালস টু কত হবে? ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত? আর স্কোয়ার। কী বলছে? দুটো নেট বল কত হবে? নেট বল মানে F1 প্লাস F2 ইকুয়ালস টু কত হয়ে যাবে? F1 প্লাস F2 ইকুয়ালস টু কত? 0। আচ্ছা, F1 প্লাস F2 0 মানে হচ্ছে এখান থেকে বের করি, তাহলে কত হবে? কিউ বাই আর স্কোয়ার প্লাস কিউ বাই আর স্কোয়ার দ্বারা এক্সেন্ট। এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ব্যাপার আছে এখানে। ওকে, টোটালটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 0। এটা করা হয়েছিল না? আচ্ছা, F1 F2 তো এটা F1 প্লাস F2 0 এখান থেকে করা যায়, এটাকে ভেক্টর আকারেও করা যেতে পারে। এই ক্যাপিটাল কিউটা স্মল কিউকে এইদিকে ধাক্কা মারবে, আর এই পাশের ক্যাপিটাল কিউটা মাঝখানের স্মল কিউটাকে এইদিকে ধাক্কা মারবে। দুটো বল বিপরীতমুখী। দুটো বল যদি বিপরীতমুখী হয় তাহলে আমরা এখানে দিব হচ্ছে নেট বল F1 মাইনাস F2 দেওয়া উচিত এখানে। F1 প্লাস F2, এটা কোথায় ভুল করলাম? মধ্যবিন্দুতে রাখা হয়েছে। সাম্যাবস্থায় কিউ এর মান কত হবে? ও, এখানে আরেকটা টার্মও আসবে তো, সরি, এখানে এই লাস্টের দুটো টার্মও তো আসবে। হ্যাঁ, এই যে এই কিউ আর এই কিউ এদের মধ্যেও তো একটা বল কাজ করবে দুই দিকের কিউ এর উপরে, তাই না? তো এখানে F3 বলে আরেকটা বলও তো আসবে। এটা করানো হয়েছিল। হ্যাঁ, F3 ইকুয়ালস টু দুটোই কি একই পি তো না কিউ, দুটোই একই কিউ। হ্যাঁ হ্যাঁ, তাহলে কত হবে? আরেকটা কিউ স্কোয়ার বাই 2r এর হোল স্কোয়ার। ওকে, তাহলে F3ও আসবে। তাহলে এই পাশে F3 আসবে। F3 ইকুয়ালস টু কত? 0। টোটালটা এই পাশে হবে হচ্ছে কিউ বাই 4r স্কোয়ার। টোটালটা ইকুয়ালস টু কত আসবে? 0। ওকে, টোটালটা 0 করে এখান থেকে স্মল কিউয়ের ভ্যালু বের হয়ে যাবে, এটা কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা কাটছাট করি তাহলে আসবে হচ্ছে কিউ টু স্মল কিউ প্লাস কিউ বাই 4 কিউ বাই 4। হ্যাঁ, কিউ বাই 4, তাহলে স্মল কিউ ইকুয়ালস টু আসবে মাইনাস কিউ বাই 8। হ্যাঁ, মাইনাস কিউ বাই 8 আসা উচিত আমাদের উত্তর। ঠিক আছে, একদম প্রথমে মানে কে বলছিল? প্রথমে সবুজ বলছিল, নাজমুল বলছিল, সবাই ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে। 12 নম্বরটা কি বি নাম্বার হবে না, মাইনাস কিউ বাই 8 হবে। হ্যাঁ, ওটা উত্তর ভুল দেওয়া আছে। আচ্ছা, নেক্সট 13 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 13 নম্বরটা কি বলছে? ই মানের তড়িৎ ক্ষেত্রে একটি আধান আছে যার আধান কিউ, ভর এত, তড়িৎ বল আধানের ওজনের সমান হলে ই এর মান কত হবে? দেখো একটা জিনিস, ধরো আমি একটা ছবি আঁকি, ছবিটা একটু ভালো করে লক্ষ্য করবে, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন। হ্যাঁ, ধরো এটা একটা উপরের প্লেটটা হচ্ছে পজিটিভ প্লেট, নিচের প্লেটটা হচ্ছে নেগেটিভ প্লেট। আমি এখানে একটা আধান রাখলাম, উপরেরটা নেগেটিভ নেই, উপরেরটা নেগেটিভ তাহলে বুঝতে সুবিধা হবে, নিচেরটা পজিটিভ। এখানে একটা আধান রাখলাম, আধানটার ভ্যালু কত? আধানটার ভ্যালু হচ্ছে কিউ। ওকে, আধানটার ভ্যালু যদি কিউ হয়, আধানটার তড়িৎ বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে। এটা কি তড়িৎ বল? তড়িৎ বলকে আমরা কি দিয়ে লিখি? এফ ইকুয়ালস টু কি? কিউ ইন্টু ই। তাহলে কিউ ই উপরের দিকে কাজ করতেছে, আর নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে ওজন কাজ করবে, সেটা হচ্ছে এমজি, তাই তো? নিচেরটা হচ্ছে আমাদের ওজনটা তার, তাই তো? এমজি। এখন তোমাদের বলছে যে ওজনের যদি সমান হয়, তড়িৎ বলটা কি ওজনের সমান, তাহলে হয়ে গেল কিউ ই ইকুয়ালস টু কত? এমজি। তাহলে কত হচ্ছে আমাদের ওই ই এর মান কত, তাই তো? ই ইকুয়ালস টু এমজি বাই কিউ। অপশন এ, ঠিক আছে, 13 এ। ওকে, একদম ঠিক, 60 ঠিক।
আচ্ছা 13 গেল, নেক্সট হচ্ছে আমাদের এগুলো সোজা কোশ্চেন। সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য কেন্দ্র থেকে আর গ্রেটার দেন আর দূরত্বে, আচ্ছা আর গ্রেটার দেন আর দূরত্ব মানে বলো তো বাইরে না ভেতরে, কিসের কথা বলা হচ্ছে? আর গ্রেটার দেন আর, এরকম হচ্ছে গোলকটা, গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত, গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর মানে হচ্ছে বাইরের একটা পয়েন্ট হবে অবশ্যই, তাই না? স্মল আর মানে হচ্ছে বাইরের কোনো একটা পয়েন্ট হবে। তাহলে আর গ্রেটার দেন আর এর ভ্যালু কী হয় আমাদের? ই সমানুপাতিক 1/r² হয় সবসময়। মাথায় রাখবে একমাত্র যেখানে দ্বিমেরু ভ্রামকের কনসেপ্ট আসবে, দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে একমাত্র ই যেটা, সেটা 1/r³ হয়। এটা কিসের ক্ষেত্রে? যেখানে দ্বিমেরুর কনসেপ্ট আসবে। আর বাকি সমস্ত কনসেপ্টে ই সমানুপাতিক কত হয়? 1/r²। আর ভি সমানুপাতিক হয় 1/r, বিভব যদি বলে সেটা সবসময় কত হয়? 1/r। ওকে, তাহলে এটা অপশান হয়ে যাচ্ছে 1/r²। 1/r² যদি হয় তাহলে কত হবে? ই সমানুপাতিক 1/r²। আচ্ছা যদি বলতো আর লেস দেন আরে কী হবে, তোমরা বলো দেখি কমেন্ট সেকশনে কে কে বলতে পারবে আর লেস দেন আরে কী হবে যদি বলতো কোশ্চেনে, তখন ই সমানুপাতিক কত হতো? ভেতরে লেস দেন আর যদি হয় ভেতরে, ভেতরে ই এর সাথে আর এর সম্পর্ক কী হতো? ভিতরে ই এর সাথে আর এর কোনো সম্পর্কই দাঁড়াতো না, তার কারণ ভিতরে যদি হয় আর লেস দেন আর এর ক্ষেত্রে ই ইকুয়ালস টু কত হয়ে যায় আমাদের? ই ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে এখানে আর এর সাথে কোনো সম্পর্কই নেই এখানে, তাই না? আচ্ছা নেক্সট আমাদের দেখো এখানে 15 নম্বর কোশ্চেনের উত্তরটা কে দিতে পারবে দেখি, 15 নম্বর কোশ্চেনের উত্তরটা বলো। একটি তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, দ্বিমেরুটির উপর ক্রিয়া করে কি 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 ক্রিয়া করে? দেখো সুষম তড়িৎ ক্ষেত্র, আচ্ছা অসম তড়িৎ ক্ষেত্র মানে যেখানে তড়িৎ ক্ষেত্রের মান বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়, এটা তোমরা বলো দেখি। 15 নম্বর সবাই উত্তর করো দেখি। অসম তড়িৎ ক্ষেত্র যেহেতু বলছে, অসম তড়িৎ ক্ষেত্রে বল আর টর্ক দুটোই। সুষম যখনই বলবে, সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে আমাদের বলে দিবে হচ্ছে সেটাতে শুধুমাত্র টর্ক কাজ করবে। আমরা অলরেডি রাশিমালাও বের করেছি, সেটা হচ্ছে পিই সাইন থিটা, তাই তো, শুধু টর্ক, পিওর টর্ক। আর যদি বলে অসম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্রে আমাদের টর্কও কাজ করবে প্লাস বলও কাজ করবে। মাথায় রাখবে যে ওই দ্বিমেরুটা কী হবে জানো? দ্বিমেরুটা, দ্বিমেরুটা তো এরকম, দ্বিমেরুটা ঘুরতেও শুরু করবে, আবার ঘোরার সাথে সাথে সামনের দিকে এগিয়ে যাবে, সাইকেলের প্যাডেলের মতন করে সামনের দিকে এগিয়ে যাবে অনেকটা। আমি এখানে দেখাতে পারবো না, জিনিসটা সাইকেলের প্যাডেলের মতন করে কী হবে, সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ এমন করে ঘুরতেও থাকবে আবার সামনের দিকে এগিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তো দুটো এখানে টর্কের জন্য ঘুরবে আর বলের জন্য এগিয়ে যাবে সামনে। বুঝা গেল? আচ্ছা 16 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কী হবে দেখো, 16 নম্বর খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে দ্বিমেরু, বলছে কিউ আধান বিশিষ্ট 10টি দ্বিমেরু একটি ঘনকের মধ্যে রাখা আছে, ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত? ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত? দেখো একটা ঘনক আমি নিলাম এখানে, একদম ঠিক, ধরো একটা ঘনক নিলাম, ঘনকের ভিতরে কি আছে? এটা ঘনক না যদিও, যাই হোক, যে সে আয়ত ঘনক হোক ঘনক হোক একই ব্যাপার। এর ভিতরে দ্বিমেরু আছে,
এই দ্বিমেরু থেকে কি হয় বলো তো, দ্বিমেরুর যেটা প্রবলেম আর কি, দ্বিমেরুর প্রবলেমটা হচ্ছে দ্বিমেরুর দুটো মেরু থাকে, দুটো পোল থাকে। দুটো পোল থাকার মানে কি, দুটো পোল থাকার মানে হচ্ছে দ্বিমেরুর একটা পোল থেকে যে বলরেখাগুলো বের হবে, এটা যদি প্লাস হয়, প্লাস পোল থেকে যতগুলো বলরেখা বের হবে সেই বলরেখাগুলো এসে আবার কোথায় ঢুকবে, সেই বলরেখাগুলো এসে ভিতরে ঢুকবে। তার মানে আমি যদি বলি যে নির্গত ফ্লাক্স যদি বলা হয়, এটা কনসেপ্টটা একটু রাখবে, এটা পরীক্ষা আসে। নির্গত ফ্লাক্স, নির্গত ফ্লাক্স হবে হচ্ছে আমাদের কত, কিউ বাই এপসাইলন নট। এখানে আধানটা কত, কিউ বাই এপসাইলন নট, আধানটা প্লাস কিউ, এটা ধরি এটা কত প্লাস কিউ, আর এইখানে আধানটা রাখা আছে মাইনাস কিউ। নির্গত ফ্লাক্স হচ্ছে প্লাস কিউ বাই এপসাইলন নট, তাই তো। আর ভেতরে ঢুকছে, প্রবেশ করছে, সেটা হচ্ছে প্রবেশ ফ্লাক্স। আমি আমার ভাষায় লিখলাম প্রবেশ ফ্লাক্স কত হবে, মাইনাস কিউ বাই এপসাইলন নট, তাই তো। কারণ প্রবেশের যেখানে প্রবেশ করবে সেখানে আধান কত আছে, মাইনাস কিউ। তাহলে মোট ফ্লাক্স কত হবে, তাহলে মোট ফ্লাক্স হয়ে যাবে হচ্ছে আমাদের টোটালটা, এই দুটো যোগ করে দিলে উত্তর আসবে হচ্ছে 0। তো দ্বিমেরুর ক্ষেত্রে 10টা দ্বিমেরু হোক, যত দ্বিমেরু হোক না কেন, উত্তর কত হবে আমাদের সবসময় 0 হবে। বোঝা গেল? 0 কেন হবে আগের দিন ব্যাখ্যা করিনি, 0 ব্যাখ্যাটা আজকে করলাম। যে একটা আধান থেকে নির্গত ফ্লাক্স হবে প্লাস কিউ বাই এপসাইলন নট, আর একটা আধান থেকে নির্গত ফ্লাক্স হবে হচ্ছে মাইনাস কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, তোমাদেরকে যদি এখন দ্বিমেরু না দিয়ে ধরো এরকম একটা কিছু দিয়ে দিল, তাহলে তোমাকে বললো যে এইখানে এরকমই একটা সিস্টেম আছে যেখানে আধান হচ্ছে -2 কিউ, এখানে এখানে ধরো এখানে কিউ প্লাস 2 কিউ, আর এখানে হচ্ছে মাইনাস কিউ। তাহলে এটাকে যদি একটা ঘনকের ভিতরে রেখে দেওয়া হয়, আয়ত ঘনক টাইপের কোথাও, এটাকে আয়ত ঘনকের ভিতরে যদি রেখে দেওয়া হয়, নির্গত ফ্লাক্স কত হবে তোমরা ক্যালকুলেট করতে পারবে কিনা একটু দেখো তো, জাস্ট উত্তর বলো কমেন্ট সেকশনে আমাকে, ঠিক আছে। যে এটা দ্বিমেরু না, এটা জাস্ট বলে দিচ্ছে, একটাই টিউশন আছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ছেড়ে দেবো, তার আগে অসুবিধা নেই, ঠিক আছে। ম্যাক্সিমাম 40-45 অবধি পড়াবো। এটা এটা এই যে মডেলটা যেটা দিলাম, এই মডেলটার উত্তর কী হবে তোমরা একটু বলবে, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বারটা করে দিই। 18 নাম্বারটা কী বলছে দেখো কোশ্চেনটা, একটু দেখতে অসুবিধা হতে পারে এটা। সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ ও দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ কত হবে। কত আমি জানি এটা সমান, এটা থিটার ভ্যালু কত হয়, 90 ডিগ্রি হয়। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, তড়িৎ প্রাবল্যের অভিমুখ লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো, হ্যাঁ 90 ডিগ্রি, অবশ্যই লম্ব সমদ্বিখণ্ডক মানে 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট আসি 19 নাম্বার কোশ্চেনে। ওকে, 19 নাম্বার কোশ্চেনটা, এটাতে এটা কোনটা হবে, এটা তোমাদের এখন করাবো না এই কোশ্চেনটা। এ এটা তোমাদের এখনই করাবো না, এই কোশ্চেনটা আমরা আলফা বিক্ষেপণের এখানে করাবো, এখনই করাচ্ছি না এটা, ঠিক আছে। পরে আসবে এই কোশ্চেনটা, আবার চুম্বকত্বে আসবে এই কোশ্চেনটা, 19 নাম্বারটা। আচ্ছা, 20 নাম্বার কোশ্চেনটায় আসি। 20 নাম্বারটা সোজা দেওয়া, এটা 20 নাম্বার কোশ্চেনটা কী বলছে, 18 কি 18 বি, হ্যাঁ ঠিক আছে। 20 নাম্বারটা কী বলছে, তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের ভ্যালু দেওয়া আছে ই ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস শুধু কে ক্যাপ, আর এস ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে শুধু 10i ক্যাপ। বলছে ফ্লাক্সের মান কত হবে। ফ্লাক্স আমরা গাউসের সূত্র হিসাবে জানি, ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন কি, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ই ভেক্টর ডট ডিএস ভেক্টর তো আমরা এইভাবে ধরবো না, আমরা একটা কাজ করি এখানে সহজ ভাষায়, সেটা হচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বাদ দাও, ই ভেক্টর ডট এস ভেক্টর এরকম করে ধরে নিই, কারণ ডিএস এর ইন্টিগ্রেশন করলে এসই আসবে। ওকে, তো এইভাবে আমরা ধরতে পারি, ধরতে অসুবিধা নেই। আগে যদি ডেসক্রিপটিভ আসতো তখন ব্যাপারটা অন্যরকম ছিল, এখন তোমাদের এইভাবে করতে পারো। ই ভেক্টর ডট এস ভেক্টর যদি বলে, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে যেটা হবে সেটা একদম সহজ কোশ্চেন, ঠিক আছে। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে,
ডট প্রোডাক্ট করলে আই এর সাথে আই এখানে গুণ হচ্ছে, আর তো কিছু সম্ভব নাই এখানে। তাহলে 2 এর সাথে 10 গুণ হলে কত হয়? 20 উত্তর হয়ে যাবে। ওকে, 5 এর উত্তর কত হবে? 20। একক কি? ভোল্ট ইন্টু মিটার। ভোল্ট ইন্টু মিটার কোথায় শিখলাম আমরা? একটু আগে শিখলাম, ওই প্রথম দিকের কোশ্চেনে আমরা শিখলাম, তাই তো? আচ্ছা, 20 এর ডি তাহলে। হ্যাঁ, আচ্ছা 21 নম্বর কোশ্চেনে আসি। আর ব্যাসার্ধের সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? একটা গোলক আছে, গোলকের নিকটস্থ বিন্দু ধরি বাইরেরই বিন্দু, গোলক থেকে বলরেখা বের হবে, গোলকের মধ্যে সিগমা আধান, গোলকের মধ্যে আধান দেওয়া আছে। আচ্ছা, যদি আধান দেওয়া থাকে, প্লেট টাইপের অঙ্ক করানো হয়েছিল, প্লেটের অঙ্ক, একটা প্লেট যদি থাকে, প্লেট থেকে এইদিকে বলরেখা কত বেরোবে? সিগমা বাই 2 এপসাইলন নট। এইদিকে বলরেখা কত বেরোবে? সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে গোলক থেকে যে বলরেখাটা বাইরে বেরোবে, সেই বলরেখাটা স্ট্রেন্থ কত? সিগমা বাই 2 এপসাইলন নট। বোঝা গেল? সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে 21-এর কত হচ্ছে? তাহলে 21-এর আমাদের 21-এর সি। বোঝা গেল? তো গোলকের বাইরের দিকটা বলছে, গোলকের ভিতর তো, ভিতরে তো আমাদের ইয়ে হবে না, না কোনো তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, যদি নিরেট গোলক হয় ভিতরে পাওয়া যাবে না, ফাঁপা গোলক হলে ভিতরে একটু একটু পাওয়া যাবে আর কি, বলরেখা যাবে, আধান থাকবে না, বলরেখা যাবে। ও না, সরি, আধা কিছুই থাকবে না ভিতরে, সে ঠিকই আছে, বাইরেই হবে। সিগমা বাই কত হবে? 2 এপসাইলন নট। প্লাস হবে না, কোনটা প্লাস হবে না? সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে, মানে এই আধানগুলো প্লাস হবে না। আধানগুলোকে তুমি তোমার ইচ্ছা মতন যেটা ইচ্ছা দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বলে দিছে তো, ঠিক আছে? সে যেটাই হোক, বাইরে কত হবে? সিগমা বাই 2 এপসাইলন নট। ওয়ান সাইড যদি হয়, ওয়ান সাইডের সিগমা বাই 2, যদি 2 সাইড হয় তাহলে সিগমা বাই এপসাইলন নট হয়, যোগ হয়ে যায়। এগুলো পড়াইছিলাম প্লেটের কোশ্চেন। আচ্ছা, 22 নম্বর কোশ্চেনে আসি। 2C ও 4C আধান বিশিষ্ট দুটি আধান 10 সেন্টিমিটার তারা যে কুলম্বীয় বল অনুভব করবে তার অনুপাত কত? এটা খুবই স্মার্ট কোশ্চেন, বলতে পারবে এটা কত হবে? 2C আর 4C। চলো ফটাফট করি কোশ্চেনগুলো। এখানে অনেক কোশ্চেন, তোমাদেরকে হোমওয়ার্ক দিব অনেকগুলো। বলছে যে, আমি ছবিটা এঁকে দিই, ছবিটা ধরে করো। একটা আধান হচ্ছে 2C, একটা আধান হচ্ছে 4C, মাঝখানে তাদের ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার, তাই তো? তাহলে তাদের মধ্যে আধানের তাদের মধ্যে বলের অনুপাত কত হবে? এটা তোমরা বের করো। অর্থাৎ 2C 4Cর উপরে কত বল দিবে, 4C 2Cর উপরে কত বল প্রয়োগ করবে, সেটার অনুপাত। এখানে অনেক কোশ্চেন আছে এখনো, ঠিক আছে? আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সিলেক্ট করে করাই, এটা ভালো হবে, সব করানোর দরকার নেই, পারবে অনেক কোশ্চেন। বাইশ নাম্বারটা করতে থাকো তোমরা, আমি কোশ্চেন দেখি ততক্ষণ। ওয়ান ইস টু ওয়ান, ঠিক একদম। কারণ একটা জিনিস ভাবো, 2 কুলম 4 কুলমকে কত বল প্রয়োগ করবে? F1 ধরি, F1 কত হবে? 2 ইন্টু 4 Q1 Q2 বাই আর স্কোয়ার। আবার 4 কুলম 2 কুলমকে কত বল প্রয়োগ করবে? Q1 Q2 বাই আর স্কোয়ার, 4 ইন্টু 2 বাই 10 স্কোয়ার। ব্যাপারটা এখন, ব্যাপার তো একই দুটাই, 2 ইন্টু 4 বাই 10 স্কোয়ার আর 4 ইন্টু 2 বাই 10 স্কোয়ার, ব্যাপার তো একই, দুটোই সেম। তাহলে F1 বাই F2 যদি আমরা করি তাহলে কত হবে? 1 বাই 1, 1 ইস টু 1 হবে। ওকে, 22 নাম্বারটা কত হবে? 1 ইস টু 1। আচ্ছা, নেক্সট আসি 30 নাম্বার কোশ্চেনটা।
1:1 আসছে, হ্যাঁ ঠিক একদম বেসিক ইয়ে থেকে করবে, একদম সূত্র যে আছে কুলম্বের সূত্র থেকে করবে। বলছে যে একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা আছে, একটা পারদ বিন্দুকে, একটা বড় পারদ বিন্দু ছিল, এটার বিভব কত? এটার বিভব হচ্ছে 90 ভোল্ট। ওকে, আচ্ছা এটাকে 27টি একই রকমের বিন্দুতে ভাঙা হলো, ছোট ছোট ভাঙা হলো কতগুলো বিন্দু? 27টি বিন্দু। আচ্ছা বড় যেটা আছে তার ব্যাসার্ধ ধরি আমাদের কত? তার ব্যাসার্ধ ধরি হচ্ছে আর, আর ছোটোগুলোর ব্যাসার্ধ আমরা কত ধরবো? স্মল আর। বোঝা গেল? আচ্ছা তাহলে বলছে প্রত্যেকটি বিন্দুর বিভব কত? প্রত্যেকটি বিন্দুর বিভব যদি বের করতে হয় তাহলে তোমাদের একটা ফর্মুলা বলে দিই, সেটা আমাদের হবে হচ্ছে ভি টোটাল ইজ ইকুয়ালস টু r⁴ ভি স্মল। ঠিক আছে, এই কোশ্চেনটা এটা কোথা থেকে আসলো? এটা আমাদের আসবে হচ্ছে আয়তনের ক্যালকুলেশন থেকে। আপাতত আজকে আমি আয়তনের ক্যালকুলেশনে যাচ্ছি না, এটা তোমাদের ক্লাসে কোনো সময় করিয়ে দেবো। ওকে, এটা ক্লাসে করিয়ে দেবো, এখন ঢুকতে গেলে সময় লেগে যাবে, তো আপাতত ঢুকছি না। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার ফর্মুলা, যে যখনই এই ভাঙাভাঙির ব্যাপার হবে তখনই কত হবে? ভি টোটাল ইকুয়ালস টু r⁴ ইন্টু ভি স্মল। ওকে, বা ভি লার্জ, টোটাল না লিখে ভি লার্জ করে দিলাম। আচ্ছা লার্জ মানে বড়টার বিভব কত? বড়টার বিভব হচ্ছে 90, বড়টার বিভব 90। আর মানে কত বলছে? স্মল আর, সরি আর না, এটা এন হবে, n⁴ ভুল বললাম, এটা আগের বার করিয়েছিলাম। এটা n⁴ কত? 2/3। এন মানে হচ্ছে সংখ্যা, 27 কত হবে? 2/3। আর ভি স্মলটাই তোমাকে বের করতে বলছে। 27 2/3 মানে কত? 27-এর কিউব রুট করো আগে, তার স্কোয়ার করো, মানে 27-এর কিউব রুট করলে কত হয়? 3। 3-এরও স্কোয়ার করো, স্কোয়ার করলে কত হয়? 9। ওকে, এটা তো এইভাবে করে অ্যাকচুয়ালি না, মানে 27 যারা জানো না তাদের বলে দিই, 27 1/3 তার স্কোয়ার। ওকে, তাহলে 27 তাহলে কত হচ্ছে এখান থেকে? 9। তাহলে ভি স্মল ইকুয়ালস টু কত আসবে? ভি স্মল ইকুয়ালস টু আসবে হচ্ছে 90/9। তাহলে উত্তর আসলে কত? 10। ঠিক আছে, এই ফর্মুলাটা ডাইরেক্টলি মনে রাখো আপাতত, পরে ব্যাখ্যা আমি ক্লাসে করে দিব, 5 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী বলছে? 31 নম্বর কোশ্চেনে আসি। 31 নম্বর কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এক্স অক্ষের উপর অবস্থিত এতগুলো বিন্দু দেওয়া আছে। আচ্ছা বলছে x = 0 বিন্দুতে আধানগুলোর জন্য বিভব কত হবে? আচ্ছা অনেকগুলো এখানে ইয়ে দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। পয়েন্টগুলো ধরি আমরা, এটা এক্স অক্ষ, এখানে x = 0, এটা x = 1, এখানে x = 2, এখানে x = 3, এরকম আমার কতগুলো পয়েন্ট দেওয়া আছে, তাই তো? বলছি x = 0-তে বিভব কত হবে? সবগুলোতে কত রাখা হলো? কিউ আধান রাখা হলো, কিউ কিউ কিউ। তাহলে v1 কত হবে? v1 মানে এই যে x = 1-এর জন্য x = 0-তে, তাহলে কত হবে? q/1। তারপরে v2 = কত হবে? q/2। v3 = কত হবে? q/3। এরকম করে আমাদের চলতে থাকবে। না 3 বলেনি, সরি 3 বলেনি, আমাদের ইভেনগুলো বলছে। কত হবে? 4। তারপরে কত? 8। এরকম করে চলবে। তাহলে টোটাল ভি কত হবে? টোটাল ভি হবে v1 + v2 + v3। এখানে প্রগতির ফর্মুলা লেগে যাবে, তাহলে প্রগতির ফর্মুলা তো আমার মনে নেই। কিউ কমন নাও, এখানে কত হয়? প্রথমটা 1, তারপর একটা 1/2, তারপর একটা 1/4, তারপরে এরকম তোমরা দেখবে এটা একটা গুণোত্তর প্রগতি হিসাবে যাচ্ছে। গুণোত্তর প্রগতির ফর্মুলা এখানে লাগিয়ে দেবে। গুণোত্তর প্রগতি আশা করি তোমাদের পড়ানো হয়েছে, ইয়েতে বোর্ডে নিশ্চয়ই হয়েছে তোমাদের। এটা তোমরা একটু করে নিবে, ঠিক আছে? একটু দেখে নিবে, যদি না জানো আমাকে বলবে, আমি ফর্মুলা পরে বলে দিব। তাহলে গুণোত্তর প্রগতি, আমি এই মুহূর্তে মনে পড়তেছে না ফর্মুলাটা, এটা একটা গুণ ফ্যাক্টর ছিল, কি জানি ছিল ফর্মুলাটা, আমি ভুলে গেছি। ঠিক আছে,
আচ্ছা 1 প্লাস হাফ প্লাস 1/4 হাফের গুণ দিয়ে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। গুণোত্তর প্রগতি তোমাদের বুঝি 11-এ না থাকলেও 12-এ আছে। নেক্সট দেখি কি বলছে। 33 নম্বর কোশ্চেনটা বলছে হচ্ছে এ বাহু বিশিষ্ট ঘনকের 8টি কৌণিক বিন্দুতে কিউ আধান রাখা আছে। ঘনকের কৌণিক বিন্দুতে, একটু বড় করি আগে। ঘনকের কৌণিক বিন্দুতে এই সমস্ত জায়গাতে আধান রাখা আছে কয়টা? 1 2 8টা রাখা আছে টোটাল। মধ্যবিন্দুতে বিভব কত হবে? আচ্ছা মধ্যবিন্দু মানে ঘনকের মিডল, কিন্তু ভিতরে, ঘনকের ভিতরে এই বিন্দুতে বিভব কত হবে? প্রথমত প্রত্যেকটা আধান থেকে এই ঘনকের ভিতরে এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। ঘনকের কি বলছে, তার মানে এটা কিসের দূরত্ব? এটা হচ্ছে ঘনকের এই কর্ণের অর্ধেক দূরত্ব। এরকম একটা করানো হয়েছিল বর্গক্ষেত্র দিয়ে, কর্ণের অর্ধেক দূরত্ব। সেটা কর্ণের অর্ধেক দূরত্ব কত হবে? ঘনকের কর্ণ ফর্মুলা কি জানো? ঘনকের কর্ণ সেটা হবে হচ্ছে রুট ওভার 3টা বাহু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই তো আমাদের ফর্মুলা ছিল। তাহলে কত হবে? রুট ওভার 3 ইন্টু কত? এ। তাহলে কর্ণের অর্ধেকটা আমার দরকার আছে দূরত্ব, কারণ এই আধান থেকে মধ্যবিন্দুতে দূরত্ব বের করে, মধ্যবিন্দুতে +1 আধান বসানো আছে, তাই তো? তাহলে এই দূরত্বটা আমার এতটুকু দূরত্ব দরকার। এতটুকু দূরত্ব কত? কর্ণের অর্ধেক। কর্ণের অর্ধেক হচ্ছে আমাদের রুট ওভার 3 ইন্টু এ বাই কত? 2। তাহলে বিভব কত হবে? এখন বিভব একটি আধানের জন্য বিভব কত হবে? একটি আধানের জন্য বিভব, একটি আধানের জন্য কেন্দ্রে বিভব ভি ইকুয়ালস টু কিউ বাই আর। এটা আমরা ফর্মুলা জানি, কিউ বাই আর। আর এখানে কত? আর মানে এই যে যেটা বের করলাম আমরা, রুট ওভার 3a বাই 2। তাহলে একটি আধানের জন্য বিভব কত হয়ে যাবে? 2 ইন্টু কিউ বাই রুট ওভার 3 ইন্টু এ। তাহলে 8টি আধানের জন্য কত হবে? 8টি আধানের জন্য হয়ে যাবে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 2 কিউ বাই রুট ওভার 3 ইন্টু এ। তাহলে উত্তর হচ্ছে 16 কিউ বাই রুট ওভার 3 ইন্টু এ, অপশন ডি। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে একটা ফর্মুলা একটু আগে বললাম আমি, 34 নম্বর কোশ্চেনটা ওই ফর্মুলা দিয়ে করবে। 34-এর ফর্মুলাটা বলে দিই, সেটা হচ্ছে ভি লার্জ, লার্জ মানে বড়, n টু দি পাওয়ার 2/3 ভি স্মল। বোঝা গেল? এই ফর্মুলা দিয়ে আমার 34 নম্বর কোশ্চেনটা হয়ে যাবে। আমি তোমাদের এই কোশ্চেনের পিডিএফও দিয়ে দিব, আর যেটাতে লেখাচ্ছি, যেই শিটটাতে আমি অঙ্ক করে দিচ্ছি, সেই অঙ্কের পিডিএফটা তোমাদের পরে দিয়ে দিব। ওকে আচ্ছা, তারপরে এগুলো সোজা কোশ্চেন। 35 নম্বরটা, সাবান বুদবুদের বিভব হচ্ছে 16 ভোল্ট, ব্যাসার্ধ দ্বিগুণ করলে কত হবে? ভি বাই আর মানে ব্যাসার্ধের সাথে বিভবের সম্পর্ক কি? ব্যাসার্ধের সাথে বিভবের 35 নম্বর যদি বলো, 35 নম্বরটা ব্যাসার্ধের সাথে বিভবের সম্পর্ক ভি সমানুপাতে 1/r। ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় বিভব কত হবে? অর্ধেক হবে। ব্যাসার্ধ দ্বিগুণ হলে বিভব অর্ধেক হবে, তার মানে বিভব 8 হবে, 35-এর বি। ওকে, এরকম অনেক কোশ্চেন আছে, এগুলো তোমরা এগুলো দেখবে। 36 নম্বর কোশ্চেনটা কি বলছে? 36 নম্বর কোশ্চেনটা একটু একটু কমন সেন্স লাগিয়ে কোশ্চেনটার উত্তর করো দেখি, তোমরা এটা পারবে আশা করি। আমি 12:45 অবধি ক্লাস করাবো, যতগুলো হয় হবে, বাকিগুলো হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা 36 নাম্বার, তোমরা ট্রাই করো 36 নাম্বারটা, কমন সেন্স থেকে করো। অনেক গল্প বলে দিছে এখানে। একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্রে একটা আধান আছে 10 মাইক্রোকুলম, হলো কিছু একটা আধান। আচ্ছা, ব্যাসার্ধ বৃত্তের বলে দিছে, ব্যাসার্ধ বলছে 10 মিটার। আচ্ছা, এটা অনেকটা নিউক্লিয়াসের মতন কেস হয়ে গেল না?
এটা নিউক্লিয়াসের মতন, যে মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে আধান ঘুরতেছে, সে যে কোনো আধান হোক ঘুরতেছে, তাই তো? তাই না, কোশ্চেনটা বলছে অন্য। কোশ্চেনটা বলছে বৃত্তের কেন্দ্রে, এটা এটা তোমাকে বলে নাই যে গোলকের কেন্দ্রে, গোলকের কথা বলে নাই, হ্যাঁ? তো কোনো পরিবাহী বলে নাই, পরিবাহী বা এমন কিছু বলে নাই। মাঝখানে আধান রাখা আছে, সোজা কথা, মাঝখানে আধান রাখা আছে, আর বাইরে একটা আধান তোমার এই পথে এরকম এরকম করে গোল 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 করে ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে। এরকম কেস কোথায় আমরা জানি? আমরা জানি যে ইলেকট্রনের, ইলেকট্রন ঘোরে ইয়ার চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে। তাহলে এটা পড়ানোর সময় আমি তোমাদের সমবিভব তল বলে একটা জিনিস পড়িয়েছিলাম, মনে আছে? সমবিভব তল, সমবিভব তলে কৃতকার্য কত হয়? 0 হয়, পড়ানো হয়েছিল এটা, ঠিক আছে? তার মানে সমবিভব তলে একটা ইলেকট্রনকে বা একটা যে কোনো ইলেকট্রন বলে না, এখানে অন্য আধান বলছে, একটা ইলেকট্রন বা যে কোনো আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো কার্য করতে হয় না, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হয়? 0, ঠিক আছে? আচ্ছা, 37 নম্বর তোমরা করবে, আমি ইম্পর্ট্যান্ট কোশ্চেনে যাই। 38 নম্বর তোমরা করবে, এগুলো সোজা কোশ্চেন পারবে। আচ্ছা, 41 নম্বর কোশ্চেনটার হিন্টস আমি একটু দিয়ে দিই। 41 নম্বরটা বলছে কোনো স্থানের তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু বলে দিছে 3x প্লাস 2y কিউব। পয়েন্ট একটা বলে দিছে 3,0 বিন্দুতে ই এর ভ্যালু কত হবে? ই ইকুয়ালস টু কত হবে? ভীষণ সোজা কোশ্চেন। ই ইকুয়ালস টু মাইনাস ন্যাবলা ভি, ই ইকুয়ালস টু মাইনাস ন্যাবলা ভি, বোঝা গেল? এটা ন্যাবলার অঙ্ক তোমাদের করানো হয়েছিল, ন্যাবলার অঙ্ক এখান থেকে করে নেবে। নেক্সট 42 নম্বর কোশ্চেনটা তোমরা দেখি একটু ট্রাই করো। 42 নম্বর কোশ্চেনে অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে? যদিও কোশ্চেনটা ট্রাই করো একটু। বলছে যে একটি বদ্ধ তলে অন্তর্মুখী ফ্লাক্স হচ্ছে φ1 আর বহির্মুখী ফ্লাক্স হচ্ছে φ2, তলের ভিতরে আধান কত হবে? একটা বদ্ধ তল আছে, এটা ধরে নিলাম বদ্ধ তল। বদ্ধ তলে অন্তর্মুখী ফ্লাক্স, অর্থাৎ ভিতরের দিকে যে বড় রেখাগুলো ঢুকতেছে তাদের সংখ্যা হচ্ছে কত? φ1। আর যেগুলো বলরেখা বাইরে বের হয়ে যাচ্ছে তাদের ইয়ে কত? সরি, এটা এটা কি, φ1। আর তারপরে যেটা হবে বাইরে যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কত? φ2। ওকে, তাহলে কত হবে? তাহলে আধান কত হবে? আমরা এটা 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 দেখি, আগে তোমরা ট্রাই করো, কমেন্ট সেকশনে জানাও আমাকে, আমি একটু ওয়েট করি। কোনটা বলতে দেখি একটু। না, একটু আগে এরকম করালাম না দ্বিমেরুর মতন, যে যখন অন্তর্মুখী হয়, যখন ভিতরে ঢোকে তখন সেটাকে আমরা কি ধরি? মাইনাস ধরি। যখন ভিতরে ঢোকে দ্বিমেরুর ক্ষেত্রে যেরকম বলরেখা, যেটা ভিতরে ঢোকে সেটাকে মাইনাস ধরি, যেটা বাইরে বেরোয় সেটাকে আমরা কি ধরি? প্লাস। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে ফ্লাক্স ফাই, ফাই ইকুয়ালস টু কত? কিউ বাই এপসাইলন নট। ফ্লাক্সের জায়গায় কত হবে? টোটাল ফ্লাক্স কত? ভিতরে ঢুকতেছে কত ফ্লাক্স? -φ1, বেরোচ্ছে কত? +φ2, তাই তো? তাহলে কত হচ্ছে? কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউ ইকুয়ালস টু কত হলো? এপসাইলন নট ইন্টু φ2 মাইনাস φ1। না, অপশন ঠিকই আছে, এটা বোঝা গেলো? এপসাইলন নট ইন্টু φ2 মাইনাস φ1, এটা হচ্ছে সেই তলের ভিতরে আধান। বুঝতে পারলে? দ্বিমেরুর ক্ষেত্রে যে জিনিসটা আমরা করলাম না, যে একটা দ্বিমেরু থাকে এরকম, এখানে মাইনাস কিউ আধান থাকে, এখানে প্লাস কিউ আধান থাকে, মাইনাস এখানে ফ্লাক্স ঢোকে যেগুলো, সেটা ফ্লাক্সটা কী হয়? মাইনাস কিউ বাই এপসাইলন নট। যাই মানে ভিতরে যেটা ফ্লাক্স ঢোকে সেটা -φ1, আর যেটা বাইরে বের হয় যেটা অপসারী সেটাকে কি বলি আমরা? +φ2 এরকম হিসেবে ধরা আছে, বুঝা গেল? অনেকটা সেরকমই কেস আর কি। তাহলে এখানে কী হবে? এখানে অপশন এ, 42-এর এ, ঠিক আছে? আধান বের করতে বলছিল, তো ওই জন্য এপসাইলনটাকে গুণ করে দিলাম। নেক্সট 43 নাম্বারটা, 43 নাম্বারটা বিভবের একদম লাস্ট টপিকটা ছিল,
সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু ক্যাপিটাল ভি, মানে আছে এটা। তাহলে স্মল ভি ইকুয়ালস টু কত আসবে? স্মল ভি ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের 2 কিউ ভি বাই এম, তার রুট এখানে ই দিয়ে দেওয়া আছে কোশ্চেনটা, কিউ এর জায়গায় ই দেওয়া আছে এখানে, তো ওই একই ব্যাপার 2 EV বাই এম, 43-এর সি। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে? 44 ইম্পর্টেন্ট কোশ্চেন। 44 আমাদের বলছে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, সরি এটা একটা গোলক, এটা একটা গোলক, সমকেন্দ্রিক মানে হচ্ছে দুটোর কেন্দ্র একটাই পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে তাদের কেন্দ্র। একটার ব্যাসার্ধ কত বলছে এ, আর একটার ব্যাসার্ধ কত বলছে বি। আচ্ছা, বাইরের গোলকটিতে আধান আছে কিউ, ভিতরের গোলকটি ভূমির সঙ্গে যুক্ত করা হলো, তাতে আধান কত থাকবে? ওকে, ভিতরের গোলকটি কত কী করা হলো? ভূমির সঙ্গে যুক্ত করা হলো, তাতে আধান কত থাকবে? আচ্ছা দেখো এখানে না ক্যাভিটি কনসেপ্ট বলে এটাকে, অ্যাকচুয়ালি ক্যাভিটি কনসেপ্টটা কী জিনিস একটু বুঝি ভালোভাবে। বাইরের গোলকে আধান আছে হচ্ছে কিউ, আবেশের জন্য ভিতরের গোলকে আধান জমবে। ভিতরের গোলকের ব্যাসার্ধ বলে দিছে হচ্ছে স্মল এ, বাইরের গোলকের ব্যাসার্ধ বলে দিছে হচ্ছে স্মল বি। আচ্ছা, ভিতরের গোলকে আমরা ধরে নেই আধান কত জমলো? ক্যাপিটাল কিউ। এখন ভিতরের গোলক, তাহলে বাইরের গোলকের বিভব কত বলো দেখি? বাইরের গোলকের বিভব, বাইরের গোলকের বিভব হয়ে যাবে হচ্ছে আমাদের কিউ বাই তার ব্যাসার্ধ, তাই তো? ভেতরের গোলকের বিভব কত হবে? ক্যাপিটাল কিউ বাই তার ব্যাসার্ধ। মোট বিভব কত হবে? মোট বিভব এটার যোগফল হয়ে যাবে স্মল কিউ বাই বি প্লাস ক্যাপিটাল কিউ বাই এ। এখন আমি কি করলাম? আমি এখন চালাকি করলাম, এই জিনিসটাকে আর্থিং করে দিলাম, এই জিনিসটাকে আমি গ্রাউন্ডেড করে দিলাম। ওকে, যখনই গ্রাউন্ডেড করে দিব তখনই মোট বিভব হঠাৎ করে কত হয়ে যাবে? মোট বিভব হঠাৎ করে শূন্য হয়ে যাবে, তাই তো? যখনই শূন্য হয়ে যাবে এখান থেকে তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বলছে যে ভেতরের গোলকটিতে, ভেতরের গোলকটি ভূমির সঙ্গে যুক্ত করলে ভেতরের গোলকে আধান কত হবে, অর্থাৎ ক্যাপিটাল কিউবের ভ্যালু তোমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে তো এখন তো তুমি বের করতেই পারবে, এখন কোনো অসুবিধাই নেই এখান থেকে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কিউ বাই এ ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই বি, এটাকে ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যায়? মাইনাস কিউ বাই বি। তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু কত হবে? মাইনাস কিউ ইন্টু এ বাই কত হয়ে যাবে? বি। বোঝা গেল? তাহলে প্রথমে আমি দুজনের বিভব বের করে নিলাম, তারপরে আমি কিন্তু গ্রাউন্ডিংটা করলাম। গ্রাউন্ডিংটা আমি যদি আগেই করে দেই তাহলে কিন্তু মোট বিভব কত আসবে? 0। যদি গ্রাউন্ডিং আগেই করে দিই তাহলে বাইরের গোলকে বিভব কত হবে? কিউ বাই বি, আর ভিতরের গোলকে বিভব কত হবে? 0। না, এটা বলে নাই কোশ্চেনে, তোমাকে বলছে যে আগে ওরা একজন আরেকজন সংলগ্ন ছিল, পরে তাদের মধ্যে একটাকে গ্রাউন্ড করা হলো। যেহেতু পরে গ্রাউন্ড করা হলো তাই বিভব যোগ করার পরে তারপরে আমি শূন্যটা বসালাম। ওকে, সহজ ভাষায় দুটো গোলকের বিভব যোগ করে 0 করে দেবে। ওকে, নেক্সট 45-এ আসি। 45 কি বলছে? ই ইকুয়ালস টু আমাদের বলে দিছে কত? ই ইকুয়ালস টু বলে দিছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, ভি বের করতে বলছে। ভীষণ সহজ কোশ্চেন, ভি বের করতে বলছে। ভি ইকুয়ালস টু আমরা ফর্মুলা কি জানি? ভি ইকুয়ালস টু, একটা যারা জানো না তাদের জন্য বলে দিই, ভি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। ওকে, এটাকে আমরা কি করব তাহলে? মাইনাস ই এখানে বসলো, ই এর ভ্যালু আমরা কত বসাবো? ই এর ভ্যালু বসে যাবে হচ্ছে যেটা দেওয়া আছে কোশ্চেনে, ওয়াই আই ক্যাপ প্লাস কত? এক্স জে ক্যাপ। ওকে, ডিআর এর ভ্যালু কত হবে? ডিআর মানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ডিআর এর ভ্যালু দেওয়া আছে, ডিআর সবসময় হয় হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। কোশ্চেনটা না একটু অন্যরকম দেওয়া, কোশ্চেনটাতে দেখো একটা জিনিস, ওয়াই এর সাথে আই ক্যাপ দেওয়া, এক্স এর সাথে জে ক্যাপ, তো করার সময় কিন্তু কেয়ারফুল। হ্যাঁ,
মাইনাসটা তো বাইরেই থাকবে, আই ক্যাপের সাথে আই ক্যাপ যদি ইন্টিগ্রেশন হয়, আই ক্যাপের সাথে চলে যাবে আই ক্যাপ, তাহলে কী হবে ওয়াই ইন্টু কত হবে ডিএক্স একটা আসবে, তাই তো। জে ক্যাপের সাথে জে ক্যাপ, তাহলে আরেকটা ইন্টিগ্রেশনে কী আসবে এক্স ইন্টু ডিওয়াই, কে ক্যাপ তো নেই, তাহলে লাস্টের টার্মটা কত হয়ে যাবে 0। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে দেখো, এখানে ওয়াই, এখানে ওয়াই ডিএক্স, তাহলে ওয়াই তো কনস্ট্যান্ট, শুধু ডিএক্সের ডেরিভেটিভ হবে, প্লাস এক্স এখানে কত হবে ডিওয়াই, তাহলে ভি ইকুয়ালস টু কত আসলো আমাদের, এখান থেকে কত আসলো মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস এখানে কত আসবে এক্স ইন্টু ওয়াই, দাঁড়াও এক সেকেন্ড, এখানে কিছু একটা মিস্টেক করলাম মনে হয়, ওয়াই ডিএক্স এখানে আছে হচ্ছে ওয়াই আই ক্যাপ ওয়াই ডিএক্স, ঠিকই তো আছে, ও দুটোই তো মাইনাস, সরি সরি সরি, দুটোই মাইনাস, এই মাইনাস সাইনটা এখানে দিতে ভুলে গেছি, এটা তো এই বাইরের মাইনাসটা তো দুটোর সাথেই গুণ হয়ে যাবে না, তাহলে এখানে মাইনাস, তাহলে উত্তর কত হচ্ছে মাইনাস 2xy প্লাস আমাদের কত হয়ে যাচ্ছে, একটা তো ইন্টিগ্রেশন করার পরে লাস্টে একটা ধ্রুবক থাকেই সবার শেষে, যদি লিমিট না থাকে তাহলে ধ্রুবক থাকে, তাহলে উত্তর কত হচ্ছে মাইনাস 2xy প্লাস কত হচ্ছে আমাদের ধ্রুবক। ওকে, এটা অপশানে দেওয়া নেই, যাই হোক, তো উত্তর আমরা করাটা এটা শিখলাম ব্যাপারটা, মেন উদ্দেশ্য হচ্ছে এখানে ফর্মুলাটাই এটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। একটা জিনিস মাথায় রাখবে সবসময়, সেটা হচ্ছে ডি আর এর ভ্যালু প্রত্যেকটা অঙ্কে আমাদের এরকম বসবে, ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের 45 নাম্বার। নেক্সট আবার এই যে ছোটো ফোঁটা বড় ফোঁটার বিভব, 46 নাম্বারটা ফর্মুলা তুলে দিয়ে দিছে, কোন ফর্মুলা হবে এটা 46 নাম্বারটা, বড় ফোঁটার বিভব হবে হচ্ছে ওই আমাদের অপশন ডি, দেখো 2/3 যেটাতে আছে, ঠিক আছে। দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কত হয়, কিউব হয়, বলছিলাম একটু আগে যে দ্বিমেরুর ক্ষেত্রে একমাত্র কিউব হয়, আমি একটু আগেই বলা হয়েছিল এটা দ্বিমেরুর কোশ্চেন করার সময় 47 সি। ওকে, তো মোটামুটি এই টাইপের অনেকগুলো কোশ্চেন আজকে করা হলো, কিছু কিছু কোশ্চেন এগুলো আছে, এগুলো ট্রাই করবে তোমরা বাড়িতে, পারবে আশা করি, এখন খুব একটা অসুবিধা হওয়ার কথা না বিশেষ একটা, ঠিক আছে। তো ট্রাই করবে। একটা কোশ্চেন বলি তোমাদের, সেটা হচ্ছে 68 নম্বর কোশ্চেনটা দেখো একটু, 68 নম্বর কোশ্চেনটা দেখো, কোন তড়িৎ বলরেখার চিত্র সম্ভব নয়, ঠিক আছে, নিচে 4টা ছবি দেওয়া আছে, কোনটা বলরেখার সম্ভব মানে চিত্র সম্ভব নয়, ঠিক আছে। দেখো অপশন এ যেটা 68 নাম্বার কোশ্চেন, ছবি 4টা দেওয়া আছে, 68 নাম্বার অপশন এ যেটা, সেটা সমবিভব তলের বলরেখাগুলো 68 নাম্বার এ নাম্বারটা হয় সম্ভব। ওকে, বি নাম্বারটা দেখে মনে হচ্ছে প্লাস আধান, ডি নাম্বারটা দেখেও মনে হচ্ছে প্লাস আধান থেকে বাইরে বেরোচ্ছে, খালি সি নাম্বারটা যেটা, সেটা কোনো আধান থেকে বেরোচ্ছে, কোনো মানে কিছু বোঝা যাচ্ছে না, ওটা বদ্ধ টাইপের হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, তাই তো, ওইরকম হয় না কোনো বলরেখা, তো অপশন সি 68 সি। ওকে, তো করবে, এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো এখানে করবে। ওকে, তো ঠিক আছে, এই অবধি থাকলো আজকের লাইভ। ওকে, তাহলে আমি এই চ্যানেলে নেক্সট কোনো দিন যদি লাইভ করে, এই চ্যানেলে করাবো না, ওই চ্যানেলটায় করাবো, ওইটা একটা প্রবলেম ছিল আজকে, ওইটাতে করানো হয়নি, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটা, আর কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এখানে যত দেওয়া থাকলো, আর পিডিএফটা ইয়ে করে দিব, কী বলে, পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। আচ্ছা, হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব গ্রুপে।